আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে টুইটার মার্কেটিং এন্ড টুইটার এন্ড কোরা মার্কেটিং। টুইটার এন্ড কোরা মার্কেটিং বলতে হচ্ছে আমাদের ফাইবারের মার্কেট প্লেস বা হচ্ছে আপওয়ার্ক মার্কেট প্লেস থেকে যে গিগ এবং প্রজেক্ট গুলো তৈরি করব সেগুলো আহ, সেগুলো হচ্ছে আপনারা কিভাবে র্যাঙ্ক করবেন বা হচ্ছে কিভাবে আপনারা আউটসাইড মার্কেট প্লেস থেকে বায়ারদেরকে কনভার্ট করে মার্কেট প্লেসে আনবেন, সেই ছোটখাটো ট্রিক্স গুলো হচ্ছে আজকে দেখানো হবে। মার্কেট প্লেস মূলত হচ্ছে ফাইবার এবং আপওয়ার্ক। ফাইবার বা আপওয়ার্কে কাজ পাওয়ার জন্য হচ্ছে আমাদের প্রথম কয়েক মাস গিগ পাবলিশ করার পরে মিনিমাম আমার 3 মাস বা মিনিমাম 45 ডেজ হচ্ছে আমাদেরকে মার্কেট প্লেসে অনলাইনে থাকতে হয়। এবং অনলাইনে থাকার পরে গিগের রিসার্চ বা হচ্ছে অনলাইনে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আমাদেরকে শো করতে হয়। আমাদের গেট গুলো আস্তে আস্তে হচ্ছে স্টেপ বাই স্টেপ টপ র্যাঙ্কের দিকে আসে। ইউজুয়ালি হচ্ছে বায়াররা যখন মার্কেট প্লেসে আসে বা হচ্ছে বায়াররা যখন আসবে, আসার পরে হচ্ছে আমাদের টপিক অনুযায়ী তারা বিভিন্ন রকম সেলারদেরকে খোঁজে। যখন খুঁজে তখন বায়াররা বিশেষ করে অনলাইনে যে বায়ার সেলাররা থাকে তাদেরকে খুঁজে খুঁজে হচ্ছে কাজের অর্ডার দেয় বা হচ্ছে নক দেয়। নক দিয়ে হচ্ছে কনভারসেশন করে, কনভারসেশন করার একটা পর্যায়ে গিয়ে হচ্ছে আমাদেরকে কাজগুলো দিয়ে আসবে বা হচ্ছে দিয়ে থাকবে। তো সহজে কিভাবে হচ্ছে আমাদের গিগ গুলোকে র্যাঙ্কে সবার আগে নেওয়া যায়, টপ পেজে আনা যায়, সেগুলোর জন্য হচ্ছে বিশেষ করে আমাদেরকে মার্কেটিং করতে হয়। তো মার্কেটিং করলে সুবিধাটা হচ্ছে আমার গিগের যেমন ইমপ্রেশন বাড়ে, একই সাথে হচ্ছে গিগে ক্লিক আসে। এবং ইমপ্রেশন ক্লিক যত বেশি আসবে তত তাড়াতাড়ি হচ্ছে আমার গিগটা টপ পেজ মানে 1 নাম্বার পেজে দেখাতে সাহায্য করে। আমরা ইউজুয়ালি গুগলে যদি কোনো কিছু সার্চ করি, গুগলের সাথে আমি তুলনা করছি এই কারণে যেন আমরা ইজিলি বুঝতে পারি। গুগলে যে কোনো কিছু সার্চ সার্চ করলে সার্চের যে রেজাল্ট গুলো আসে, সেই রেজাল্ট গুলো থেকে আমি সর্বোচ্চ হচ্ছে 3 থেকে 4টা বা হচ্ছে 5টা অপশন পর্যন্ত আমি খুঁজে আসি। এরপরে কিন্তু এরপরেও একই রকম টপিক রিলেটেড অনেকগুলো রেজাল্ট দেখায়, কিন্তু আমরা ওই রেজাল্ট গুলোতে যাই না। প্রথম 4 থেকে 5 যে কয়েকটা টপিক থাকবে সেই কয়টা টপিকেই হচ্ছে আমরা আমাদের নির্দিষ্ট যে বিষয়বস্তু থাকে বা হচ্ছে টপিক থাকে সেগুলো হচ্ছে আমরা ওখান থেকে নিয়ে আসি। ঠিক একই রকম বায়াররা যখন তার কাজের জন্য সেলার খোঁজে তখন সে প্রথম পেজ অথবা দ্বিতীয় পেজ পর্যন্ত সর্বোচ্চ যায়। এরপরে হচ্ছে আরো অনেকগুলো পেজ থাকে সেগুলোতে তারা তেমন একটা ভিজিট করে না। যখন আপনাদের গিগ গুলো ফার্স্ট পেজে রান হবে তখন অটোমেটিক্যালি হচ্ছে আপনাদের অর্ডার আসা শুরু করবে। তো বাড়তি অর্ডার আসার জন্য বা এক্সট্রা অর্ডার আসার জন্য বা আমার যেন গিগটা তাড়াতাড়ি র্যাঙ্ক হয় সেই ক্ষেত্রে কাজ করানোর জন্য হচ্ছে আমাকে মার্কেটিংটা করতে হয়। তো মার্কেটিং এর ক্ষেত্রে আউটসাইড মার্কেট প্লেস এবং মার্কেট প্লেস মানে আমার ফাইবার আপওয়ার্কের বাহিরে যে সকল জায়গা থেকে আমি কাজগুলো পাবো বা আমার যে অর্ডার গুলো আসবে সেটাই হচ্ছে আমরা বিশেষ করে আউটসাইড মার্কেট প্লেস বা হচ্ছে ওটাকে আমরা লোকাল মার্কেট প্লেস বলি। একটা পার্থক্য আছে এই দুইটা জিনিস। পার্থক্যটা হচ্ছে মার্কেট প্লেসে আমাদেরকে যখন বায়াররা কাজ দিবে, কাজ দিলে হচ্ছে এই কাজগুলো বায়াররা আমাদেরকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বায়ারদেরকে দিয়ে দিতে হবে। এবং ওই নির্দিষ্ট সময়ের পাশাপাশি তাকে নির্দিষ্ট সময়ের পাশাপাশি হচ্ছে আমার টাকা পাওয়ার একটা গ্যারান্টি বা সম্ভাবনা থাকে। তো বা একটা কনফিউশনের মধ্যে থাকি যে যখন বায়ারের কাজ করব তখন কি টাকাটা কি আদৌ কি পাবো না। ফাইবার আপওয়ার্কে যখন কোনো বায়ার আমাদেরকে কাজ দেয় তখন দেখা যায় বায়াররা ওই পেমেন্টটা আগেই হচ্ছে ফাইবারে পে করে দেয়। জাস্ট সামান্য কিছু পেমেন্ট দিয়ে কাজগুলোকে অ্যাক্টিভ করে দেয়। তাহলে আমরা যখন কাজগুলো ফাইনালি বা ঠিকঠাক ভাবে করে বায়ারদেরকে সাবমিট করে দেই তখন গিয়ে হচ্ছে ফুল পেমেন্টটা আমাদের কাছে চলে আসে। এটা হচ্ছে একটা সিকিউরিটি। আপনি যদি ভালো করে কাজ করে দেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি টাকা শতভাগ পাবেন। আপনি যদি ঠিকঠাক ভাবে কাজ না করেন সেই ক্ষেত্রে হচ্ছে বায়ার ক্লেম করলে মার্কেটপ্লেস থেকে বায়ার আপনার কাছ থেকে টাকাটা উইথড্র করে নিয়ে যেতে পারে। লোকাল মার্কেট বা আউটসাইড মার্কেট প্লেসে যদি কাজ করতে যান সেই ক্ষেত্রে হচ্ছে
মার্কেট প্লেসের বাইরে যখন কাজ করবেন, অনেক ফ্রড বায়ার থাকবে বা অনেক বায়ার থাকবে যারা আপনাদেরকে দিয়ে কাজ করায় নেবে কিন্তু হচ্ছে কোনো পেমেন্ট দিবে না। এগুলো হচ্ছে ফ্রড বায়ারের কাজ। এবং মার্কেট প্লেসের বাইরে কাজের পেমেন্ট পাওয়ার অনিশ্চয়তা অনেক বেশি, 70 to 80% থাকে যে আপনি কাজের টাকা পাবেন না। আর 20 to 30% পসিবিলিটি থাকে, সেটা হচ্ছে বায়ারের বিহেভিয়ার বা বায়ার কেমন ধরনের হতে পারে। যদি রিয়েল বায়ার হয় দেখা যাবে যে অনেক সময় অনেক বায়ার 20% to 50% টাকা অ্যাডভান্স আমাদেরকে পেমেন্ট করে দেয়, দেন বাকিটা হচ্ছে আমরা কাজ করে ফেলার পরে আমাদেরকে বাকি পেমেন্টটা দিয়ে দেয়। আচ্ছা, মার্কেট প্লেসের বাইরে থেকে এই যে টুইটার বললাম বা হচ্ছে কোরা বললাম বা হচ্ছে আমাদের লিঙ্কডইন আছে, এগুলো থেকে হচ্ছে বায়াররা মানে নিয়মিত হচ্ছে আমাদেরকে নক করে। এই যে অ্যাকাউন্ট যেগুলো ক্রিয়েট করব, আজকে টুইটারের কথা বললাম, টুইটার এবং কোরা দুইটাই হচ্ছে আলাদা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। টুইটারের কথা যদি বলি, টুইটারটা হচ্ছে একটা মাইক্রো ব্লগিং সাইট, যেখানে হচ্ছে মানুষজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং হচ্ছে তাদের আহ, প্রতিনিয়ত হচ্ছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, ডেইলি অ্যাক্টিভিটিস বা হচ্ছে টেকনিক্যাল অ্যাক্টিভিটিস, যা কিছুই আছে দৈনন্দিন জীবনে যা কিছু করছে সবকিছুই হচ্ছে টুইটারের মধ্যে পোস্ট করে বা হচ্ছে টুইট করে। এবং এটা লিমিটেড। মাইক্রো ব্লগিং এই কারণে বলা হচ্ছে, প্রতি মিনিটে মিনিটে হচ্ছে টুইট করা যায় বা হচ্ছে পোস্ট লেখা যায়, এবং এগুলো 180 থেকে 120 ওয়ার্ডের মধ্যে হয়ে থাকে। তো টুইটার মার্কেটিং এর ক্ষেত্রে হচ্ছে 80 থেকে যেহেতু 120, এখানে তেমন বেশি কথা লেখা যায় না, সারাংশ সারমর্মের মধ্যে মতো অল্প কিছু কথার মধ্যে হচ্ছে আমরা আমাদের আইডিয়া গুলো শেয়ার করে থাকি। তো টুইটারের আমাদের যদি কারো অ্যাকাউন্ট থেকে থাকে বা আমরা যদি প্রিভিয়াসলি কেউ টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি, মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নেই, মাল্টিপল অ্যাকাউন্ট থাকলেও কোনো সমস্যা নেই। জাস্ট যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটাকেই হচ্ছে আমরা কনভার্ট করে বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যাব। আমরা কাজ করার জন্য আমাদেরকে বিভিন্ন সাইটে পার্সোনাল অ্যাকাউন্ট গুলোকে কনভার্ট করে বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যেতে হয়। তো চলেন আমরা একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করি, টুইটার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নিব। তো এই মুহূর্তে আপনাদের মধ্যে যিনি বা যারা যিনি ল্যাপটপ বা পিসিতে আছেন এবং নেট স্পিড ভালো আছে এমন কেউ একজন একটু স্ক্রিনটা শেয়ার করবেন। রাবেয়া ম্যাম, আচ্ছা, রিকোয়েস্ট করবেন। আপনার ব্রাউজারটা ওপেন করুন, যে ব্রাউজারটা সবসময় ব্যবহার করেন। ওকে, ঠিক আছে। টুইটারটা বর্তমানে এক্স হয়ে গিয়েছে। আমরা আপাতত www.twitter.com-এ চলে যাই। টুইটারে আসার পরে হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলছে সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ অ্যাপল অর ক্রিয়েট অ্যাকাউন্ট। সরাসরি ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে নেম দিতে বলছে, কাইন্ডলি আপনার নামটা লিখবেন। আচ্ছা, রাবেয়া আক্তার। দেন হচ্ছে এখানে ফোন নাম্বার দিতে বলছে। বিশেষ করে হচ্ছে এখানে আমাদের কোনো প্রকার ফোন নাম্বার বসে না, ঠিক আছে। আর বসে না বলতে হচ্ছে আমাদের টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় মোবাইল নাম্বারে কোনো প্রকার কোড আসে না, যার কারণে আমরা ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবো। জাস্ট এখানে ইমেলের মধ্যে ক্লিক করলেই হচ্ছে আমার এখানে ইমেলটা বসানোর জন্য বলবে। কোন ইমেলটা ব্যবহার করতে চাচ্ছেন ওইটা দিবেন, অথবা হচ্ছে যদি এই ইমেলটাই হয় আপাতত। আচ্ছা, আপনার ইমেলটা বসান, এখানে ইমেল আইডিটা টাইপ করে দিয়ে দেন। ওকে, আমরা আমাদের ইমেলটা দিয়ে দিলাম। ইমেল দিয়ে দেওয়ার পর হচ্ছে স্ক্রল করে নিচে আসবো, ডেট অফ বার্থ দিতে বলছে।
এনআইডি কার্ডের মতো করে হচ্ছে ডেট অফ বার্থটা দিতে পারি, অথবা হচ্ছে আপাতত একটা ডেট অফ বার্থ দিয়ে দিলেই হবে। আস্তে আস্তে স্ক্রল করেন, পাশের বারটাকে ধরে উপরে ক্লিক করে ধরে হচ্ছে উপরে নিচে টানবেন। ওকে, দেন আমরা ডেট অফ বার্থ দিলাম, ডেট অফ বার্থ দিয়ে হচ্ছে নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে আসার পরে হচ্ছে আমাদেরকে এখানে একটা পাজল দেখাবে, বা হচ্ছে ইমেলের একটা ভেরিফিকেশন দেখাচ্ছে। ইমেল ভেরিফিকেশন বলতে হচ্ছে আমাদের ইমেলের মধ্যে একটা কোড যাবে, ওই কোডটা নিয়ে হচ্ছে আমরা ইমেলে বসাবো। জিমেইলের মধ্যে এখানে ক্লিক করলাম, ক্লিক করানো মাত্র হচ্ছে আমাদের ইমেলের মধ্যে নিয়ে যাচ্ছে। 654414। আমি সিকিউরিটি কোডটা হচ্ছে কপি করে নিচ্ছি। হ্যাঁ, 654414 টাইপ করে নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে, যেটা ইউজুয়ালি হচ্ছে আমরা যে সকল প্ল্যাটফর্মের পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম, ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার, বাকিগুলো স্মল লেটার দিয়ে এবং নাম্বার দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম, সেভাবে হচ্ছে আপনার জন্য একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। পাসওয়ার্ডের বক্সের মধ্যে ক্লিক করে পাসওয়ার্ড দেন। এইট ক্যারেক্টারের উপরে যেতে হবে, বা মিনিমাম এইট ক্যারেক্টার। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে সাইন আপের মধ্যে ক্লিক করবো, হাইড করেন। পাসওয়ার্ডটা পরে আবার চেঞ্জ করে নেবেন। রেকর্ডিং ভিডিওর মধ্যে, রেকর্ডিং এর মধ্যে আছে, এটা পরে সেভ করে নেবেন। আপনার ব্রাউজারে পাসওয়ার্ডটা আমি সেভ করে দিচ্ছি। অ্যাকাউন্ট হ্যাজ বিন লগড, হোয়াট হ্যাপেন্ড, আনইউজুয়াল। আমরা পার্সোনাল প্রবলেম গুলো হচ্ছে ক্লাস টপিক শেষে শুনবো, আগে আপাতত ক্লাসটা দেখেন, আর তারপর হচ্ছে পরে মেসেজ করে প্রবলেম গুলো বলবেন। আচ্ছা, এখানে একটা পাজল দেখাচ্ছে, এই ডান বাম লেফট সাইডে পাজল অনুযায়ী হচ্ছে আমাকে ডাইসটা মিলাইতে হবে। সেটা তো মিলতেছে না। ম্যাচ আইকন দ্য লেফট, আইকন টপ পেজ অফ দ্য ডাইস, উপরের টপ পেজ গুলো হচ্ছে মিলাতে হবে। এটা মিলছে, আবার এটা মিলাবে। টপ পেজ গুলো মিলে গেছে। সাবমিটের মধ্যে ক্লিক করি, করবেন, কন্টিনিউ দেই।
আমাদেরকে টুইটার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিচ্ছে। টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে হচ্ছে আমরা সরাসরি আগে প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার পরে হচ্ছে আমাদেরকে আপাততর জন্য একটা ছবি আপলোড করতে হবে, এবং এটা সেট সেটা প্রোফাইলের মধ্যে ক্লিক করি। সেটা প্রোফাইলের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে ছবিটা আপলোড করতে হবে। ছবি আপলোড করার পরেই হচ্ছে আমাদেরকে আপনাদের বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে দিবেন। আপাতত আপনার ছবি বা হচ্ছে আহ, যে কোনো কিছুর একটা ছবি আপলোড করেন। ওয়েট করেন, ওয়েট করেন। আমি আমি রেকর্ড করে দিচ্ছি। Okay. আমরা আপাতত হচ্ছে আমাদের একটা ছবি আপলোড করলাম, দেন হচ্ছে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করলে হচ্ছে আমাদের ছবিটা বসে গেছে। দেন নেক্সটে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে এখানে কভার বা উপরে একটা হেডার পিক দিতে বলছে। স্কিপ ফর নাও করে দিচ্ছি, এবং একটা শর্ট বায়ো দিতে বলছে, সেটা হচ্ছে 160 ক্যারেক্টারের মধ্যে। মিডিয়া মার্কেটিং, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আপাতত একটা শর্ট বায়ো দিলাম। শর্ট বায়ো দিয়ে হচ্ছে নেক্সট চলে যাচ্ছি। লোকেশন কোথায় থাকি কাইন্ডলি হচ্ছে লোকেশনটা লিখি। ঢাকা হলে ঢাকা, ঢাকার বাহিরে হচ্ছে হলে ডিভিশনের নামটা দিই। হ্যাঁ, বরিশাল হলো বরিশাল। বরিশাল লিখলাম। বরিশাল লিখে হচ্ছে আমরা সেভ এর নেক্সট এর মধ্যে ক্লিক করি, এবং সেভ এর মধ্যে দিই। সেভ এর মধ্যে দেওয়ার পরে হচ্ছে আমাদের বায়োটা বসে গেছে। একটু রিলোড দিই। রিলোড দিলে হচ্ছে আমাদেরকে আমাদের বায়োটা দেখাবে। আমাদের এখন কাজ হচ্ছে যে প্রোফাইলটা ক্রিয়েট করেছি এটাকে কনভার্ট করে হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে চলে যাবে। সেজন্য হচ্ছে এডিটের মধ্যে ক্লিক করলাম। আমি আপাততর জন্য হচ্ছে এই বায়োটা আবার একটু কপি করে নিচ্ছি। এটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় হচ্ছে এটা আবার তখন লাগবে। আচ্ছা, বায়ো দিলাম। লোকেশন বরিশাল, বাংলাদেশ। ওকে। ওয়েবসাইট দিতে বলছে। আমাদের আপাতত কোনো ওয়েবসাইট নাই, যার কারণে হচ্ছে কোনো ওয়েবসাইট আমরা দিচ্ছি না। এবং ডেট অফ বার্থ এখানে এসে যে কোনো সময় আমরা চেঞ্জ করতে পারি। সুইচ টু প্রফেশনালের মধ্যে ক্লিক করি। প্রফেশনালের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে কিছু টার্মস এন্ড প্রাইভেসি বলছে। এগ্রি এন্ড জয়েনের মধ্যে দেই। নেক্সটে আসছে। নেক্সটে আসার পরে হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি, আমরা কোন ক্যাটাগরির বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। স্ক্রল করে নিচে আসলে আমাদেরকে হচ্ছে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এই ধরনের একটা অপশন দেখানোর কথা। অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এজেন্সি সিলেক্ট করে নেক্সটে চলে যাচ্ছে। এবং সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট বেস্ট ফিট ফর ব্র্যান্ড ডিটেলস অফ সার্ভিস প্রোভাইডার এন্ড অর্গানাইজেশন ক্রিয়েটর। দুই ভাবে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, একটা নর্মাল বিজনেস আর একটা হচ্ছে ক্রিয়েটর। ক্রিয়েটরটা বিশেষ করে হচ্ছে পাবলিক ফিগার, আর্টিস্ট, সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার তাদের জন্য। তাও আমাদের জন্য হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছে। আমাদের অ্যাকাউন্টটা এই মুহূর্তে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে। এবং বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়েছে কিভাবে, আমাদের নাম, একটা হ্যান্ডেল বার নেম দিচ্ছে,
হ্যান্ডেল বার নেম দিয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে টুইটারের মধ্যে ডিরেক্টলি @রাবিয়া আক্তার। আচ্ছা, আর হয় নাই, এটা যে কোনো কারণে হচ্ছে তারা ডিফল্ট ভাবে নিয়ে নিয়েছে 60655, এটা ধরে মেনশন করলেই হচ্ছে সবাই আমাদেরকে বা আমাকে মেনশন করা হবে। আমাদের বায়োটা বসে গেছে এবং আমরা কেমন ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি: অ্যাডভার্টাইজিং, মার্কেটিং এজেন্সি, লোকেশন বরিশাল, জয়েন্ট কবে সেটা দেখাচ্ছে। এডিট প্রোফাইলের মধ্যে যদি আবার একটু যাই, আমাকে এখানে ঠিক আছে, এই মেনশন বারটা হচ্ছে এই মুহূর্তে আমাদেরকে চেঞ্জ করতে দিচ্ছে না, এটা পরে আবার আমাদেরকে চেঞ্জ করতে দিবে। টুইটারে আসার পরে প্রথম কাজ কি? টুইটারে আসার পরে প্রথম কাজ হচ্ছে, বা সব সময়কার কাজ হচ্ছে, এখানে ট্রেন্ডি জিনিস এবং হচ্ছে বিভিন্ন প্রকার নিউজ পোর্টাল লিস্ট, তার পাশাপাশি হচ্ছে আমরা যে মার্কেট প্লেস গুলোতে কাজ করি সেইগুলোর পেজকে ফলো করে দেওয়া। এবং সরাসরি চলে যাব হচ্ছে ফাইবারে। FIVBRR লিখে সার্চ করি, ফাইবারের অফিসিয়াল পেজ গুলো হচ্ছে আমাদেরকে ভেরিফাইড পেজ গুলো দেখাবে। আচ্ছা, ফাইবারের মধ্যে ক্লিক করি। ফাইবারের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে ফাইবারের পেজটাকে ফলো করি। ঠিক একই রকম হচ্ছে ফাইবার সাপোর্ট নামে একটা পেজ আছে ভেরিফাইড, সেটাতেও হচ্ছে ফলো করে দিচ্ছি। দেন চলে যাব হচ্ছে আপওয়ার্কে। আপওয়ার্কের মধ্যে ক্লিক করি, আপওয়ার্কের পেজটাকেও হচ্ছে ফলো করে দিচ্ছি। এবং আপওয়ার্কের আরো একটা পেজ আছে, আপওয়ার্ক হেল্প। এগুলোতে ফলো করে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যদি কোনো নতুন আপডেটস আসে, সবার আগে হচ্ছে টুইটারে আসবে, তারপরে হচ্ছে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া গুলোতে আমার মার্কেট প্লেসের নতুন নতুন টিপস বা হচ্ছে নতুন নতুন আপডেট যেগুলো আসবে সবকিছুই হচ্ছে আস্তে আস্তে ওদিকে স্প্রেড হবে বা হচ্ছে ছড়াবে। টুইটারে মার্কেটিং করার জন্য হচ্ছে আমরা কোন কোন প্রসেস বা হচ্ছে কোন কোন ওয়ে গুলো ট্রাই করতে পারি। ওয়ে ট্রাই করার আগে এখানে যারা যারা তাদের গিগ, তাদের গিগ অথবা হচ্ছে বিভিন্ন প্রকার লিঙ্ক শেয়ার করেছে, সেগুলো একটু দেখে আসি। সার্চের মধ্যে আসি, ফাইবার গিগ লিখে সার্চ করি। এখানে অনেক কিছু দেখাচ্ছে, আমরা সরাসরি চলে যাব টপ লেটেস্ট পিপল। আচ্ছা, একটু স্ক্রল করে নিচে আসি। এই যে দেখেন, এপ্রিল 25-এ তাহের আব্দুল্লাহ নামে যে কেউ একজন ফাইবারের গিগ শেয়ার করেছে। যেমন: চেক আউট মাই গিগ অন ফাইবার, ডু ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি অ্যান্ড গুগল ম্যাপ স্ক্র্যাপিং। এবং একই সাথে হচ্ছে তার গিগের ছবি সহ গিগের লিংক দিয়ে দিয়েছে। আমরা এইভাবেও হচ্ছে গিগের প্রমোশন করতে পারি। এটার অল্টারনেটিভ আরো একটা ওয়েও আছে, অল্টারনেটিভ ওয়েটাও হচ্ছে আমরা দেখব। এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটিজে আমাদের গিগ গুলো কতজন মানুষ দেখছে, কতজন মানুষ কমেন্টস করেছে, কতজন রিয়াকশন দিয়েছে, এই বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে আমরা সবকিছু দেখতে পাই। কমেন্ট বক্সে বা রিপ্লাই যে কেউ একজন হচ্ছে ওর এখানে রিপ্লাই করেছে, 3জন রিয়াকশন দিয়েছে বা লাইক করেছে। 780 জন এখন পর্যন্ত তার 780 জন পার্সন তার প্রোফাইল বা এই গিগটা দেখেছে। এবং এখানে যদি আমি ক্লিক করি, সরাসরি হচ্ছে আমাকে ফাইবার মার্কেট প্লেসে নিয়ে যাবে এবং তার যে গিগটা আছে সেটাকে সরাসরি দেখাবে। তাহের আব্দুল্লাহ, বাংলাদেশি পার্সন, 52 অর্ডার কমপ্লিটেড, এবং লাস্ট ডেলিভারি কবে সেটাও হচ্ছে একটু দেখে আসি।
38 রেটিং, average response time 2 hour, অনলাইন 9টা 30, পোর্টফোলিও রিভিউ। আচ্ছা, তার লাস্ট ডেলিভারি এখন পর্যন্ত হচ্ছে দেখাচ্ছেন না, হয়তো কিছুদিন আগে সে দিয়েছিল। তো এই একটা গিগ দেখলাম, এখানে হচ্ছে আরো একজন তার গিগ শেয়ার করেছেন নিচে, 2D অ্যানিমেশন এনিমে, তাও হচ্ছে 27 এপ্রিল, আজকে হচ্ছে 29 এপ্রিল, 2 দিন আগে। এবং এখানে আরো কিছু নতুন কিছু জিনিস দেখতে পাচ্ছি, হ্যাশট্যাগ অ্যানিমেশন, হ্যাশট্যাগ কমিশন ওপেন, হ্যাশট্যাগ ব্যবহার করে হচ্ছে এখানে কিছু কিওয়ার্ড ব্যবহার করা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, চেক আউট মাই গিগ, ড্র ইউর ফেস অর অ্যানিমে। এগুলো হচ্ছে অল্টারনেটিভ আরো একটা ভাবে আমরা শেয়ার করতে পারি, সেই জিনিসটাই আমরা একটু দেখা ট্রাই করি। আচ্ছা, ফাইবার গিগ লিখে সার্চ করেছি, এখানে মানুষজন কিভাবে দিচ্ছে সেই জিনিসটাও আমরা দেখলাম। একটু ব্যাকে যাই, বা হচ্ছে এক্স এর মধ্যে ক্লিক করি, আমাদের প্রোফাইলে চলে যাবে, হোমে আসলাম। হোমে আসার পরে হচ্ছে হোয়াট হ্যাপেনিং, আমরা এখানেই হচ্ছে মূলত সব টুইট বা পোস্ট যেগুলো আছে সেগুলো করে থাকি। আমরা একটু ফাইবারে যাই, আমাদের যদি কোনো গিগ আপলোড করা থাকে গিগটা একটু দেখে আসবো। যদি পাবলিশ করে থাকি ভালো, না করলেও কোনো সমস্যা নাই। ওকে, ওনার একটা গিগ আছে, তাও হচ্ছে ওটা ড্রাফট করা, একটু দেখে আসি। কাজ করতেছে না। রাবেয়া ম্যাম কি আছেন? একটু ওয়েট করি সবাই। ধরে নিলাম যে হচ্ছে আমাদের একটা গিগ আছে, গিগ তৈরি করা আছে, আমরা এই গিগটাকেই হচ্ছে পাবলিশ করতে চাচ্ছি। প্রত্যেকটা গিগের এইরকম একটা ইউআরএল থাকে, ইউআরএলটাকে জাস্ট হচ্ছে আমরা কপি করে নিব। আমি কাজ করতেছি, আপনার আর কিছু করার দরকার নাই তো। ঠিক আছে স্যার। আমারটা ওকে, আমাদের কাজ হচ্ছে আমাদের গিগের যে ইউআরএলটা আছে সেটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে হচ্ছে আমরা সরাসরি আমাদের টুইটারে চলে আসবো। টুইটারে আসার পরে হচ্ছে অনেকেই অনেক রকম ভাবে লিখে, আমরা একটু ডিফারেন্ট ভাবে লিখবো। ডিফারেন্ট ভাবে লিখবো এই যে, একটা বিজনেস গ্রো করার জন্য লিড জেনারেশন কেমন কাজ করতে পারে, অথবা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট কাজ কিভাবে করতে পারে, অথবা হচ্ছে আহ আমাদের এসইওটা কিভাবে কাজ করতে পারে, আমরা সেই বিষয়গুলো লিখতে পারি। ঠিক আছে, আমরা জাস্ট এক্সাম্পলের জন্য হচ্ছে উম, ছোট একটা লিখে লিখছি, grow your business
Third generation. Just wait. Five and eight and order. অর্ডার নাও বলা হচ্ছে আমি গিগের লিঙ্কটাকে হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। ডিরেক্টলি এভাবে গিগের লিঙ্ক পেস্ট করে দিয়েও হচ্ছে আমরা কাজ করতে পারি। আবার কিছু কিছু গিগ মার্কেটিং এর সময় দেখবেন যে এমন একটা লিঙ্ক দেওয়া হয়েছে যেটার মাধ্যমে হচ্ছে গিগের মার্কেটিং বা গিগের এটা যে কমপ্লিট গিগের লিঙ্ক সেটা টোটালি হচ্ছে বোঝা যাচ্ছে না, অথবা হচ্ছে বোঝা যায় না। আচ্ছা, আমরা এখানে গিগের যে লিঙ্কটা দিয়েছি এটা গিগের লিঙ্ক না দিয়ে আমরা এক কাজ করি, আমরা আমাদের প্রোফাইলের লিংক দিলে হচ্ছে এই এক্সাম্পলটা একটু ভালো করে বুঝতে পারবো। আমি এখান থেকে শেষের এক্সটেনশনটা কেটে দিছি এই কারণে ওনার এখান থেকে হচ্ছে মানে ক্লিক করে প্রোফাইলে আসতে যেতে পারতেছিলাম না, যার কারণে হচ্ছে আমি শেষে লাস্টের এক্সটেনশনটা কেটে দিছি। ঠিক আছে, এটা টেকনিক্যালি হচ্ছে আমার শর্টকাটের জন্য আমি এই কাজটা করছি। Don't miss your turn, guys. ওকে, আচ্ছা, আমরা আমাদের প্রোফাইলটাকে হচ্ছে একটু প্রোফাইলের ইউআরএলটাকে পুরোটাকে একটু কপি করে নিচ্ছি। টুইটারের মধ্যে আসি, ওয়ার্ডার নামের জায়গায় হচ্ছে ফাইবার প্রোফাইল। প্রোফাইল লিখতে হচ্ছে আমরা আমাদের প্রোফাইলের লিঙ্কটাকে এখানে বসায় দিব। কন্ট্রোল ভি পেস্ট করেছি, প্রোফাইলটা বসে গেছে। আচ্ছা, প্রোফাইলের জায়গায় ইউজুয়ালি হচ্ছে আমাদের গিগের লিঙ্ক গুলো বলবো। এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে হচ্ছে নিচে আমাদেরকে স্পেস দিয়ে আরো কিছু ওয়ার্ড বা কিওয়ার্ড লিখতে হবে। তো যেটা মূলত যেটা বলতে চাচ্ছিলাম, যে আমাদের এখানে অনেক সময় আমরা দেখতে পারবো যে ফাইবারের লিঙ্ক না মেনশন করে হচ্ছে আমরা কিছু লিঙ্ক দেখতে পারবো, যেগুলোর মধ্যে হচ্ছে ক্লিক করলে হয়তো ফাইবারে অথবা হচ্ছে লিঙ্কডইনে অথবা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে অথবা আমাদের আপওয়ার্কের প্রজেক্টে এমন কিছু জায়গাতে হচ্ছে নিয়ে যায়। এটা বিশেষ করে হচ্ছে শর্ট ইউআরএল এর কাজ। তো শর্ট ইউআরএল করার জন্য হচ্ছে ইউআরএল শর্ট না লিখে সার্চ করেন। ইউআরএল শর্ট না লিখে সার্চ করলে, ইউআরএল শর্ট না লিখে সার্চ করলে আপনাদেরকে এখানে প্রচুর পরিমাণে হচ্ছে ফ্রিতে ইউআরএল শর্ট করার সাইট বা লিঙ্ক মানে ওয়েবসাইট দিবে। যে কোনো একটাতে গিয়ে হচ্ছে আপনারা ইউআরএল শর্ট করতে পারেন। আর কিছু কিছু সাইট আছে যেগুলোতে হচ্ছে আমাদের ইউআরএল শর্ট করতে গেলে তাদের সাবস্ক্রিপশন বা হচ্ছে তাদের ওয়েবসাইটের থেকে পারচেস করতে হয়। ঠিক আছে, যেটা হচ্ছে আমি একটু স্ক্রল করে নিচে আসি, যেটা হচ্ছে এখানে কাটলি এবং বিটলি নামে দুইটা সাইট দেখতে পারবেন। এই যে কাটলি এবং বিটলি, এই দুইটা সাইট দেখতে পারবেন। এগুলো পারচেস করার জন্য বলে। এগুলো পারচেস করলে সুবিধাটা কি, অনেক সময় ফ্রি যে সাইট গুলো আছে এই সাইট গুলোর যখন আপডেট আসে বা হচ্ছে নতুন কোনো আপডেট যদি তারা আনে, সেই ক্ষেত্রে হচ্ছে
3 মাস পর বা 4 মাস পর বা 1 মাস পরে দেখা যায় যে আমরা যে ইউআরএল গুলো শর্ট করেছি সেগুলো ঠিকঠাক ভাবে কাজ করে না। যদি কেউ লিঙ্কের মধ্যে ক্লিক করে আমাদেরকে আমাদের যে যে সাইটের মধ্যে যেতে বলছি সে সাইটে হচ্ছে নেয় না। তবে ইউজুয়ালি এগুলো এক একটা শর্ট ইউআরএল মিনিমাম 4 থেকে 5 মাস অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, তার বেশিও থাকতে পারে, তবে মিনিমাম 4 থেকে 5 মাস অ্যাভেলেবেল থাকে। আমরা আমাদের যে লিঙ্কটা নিয়েছিলাম সেটাকে হচ্ছে এখানে এনে পেস্ট করে দিচ্ছি আমাদের প্রোফাইলের শর্টনার ইউআরএল এর মধ্যে ক্লিক করি। শর্টনার ইউআরএল এর মধ্যে ক্লিক করা না মাত্রই হচ্ছে ইউআরএল হ্যাজ বিন শর্টেড সাকসেসফুলি, এবং এখানে আমাকে একটা ইউআরএল দিচ্ছে। এই ইউআরএলটাকে হচ্ছে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে হচ্ছে আমরা সরি আমাদের টুইটার অ্যাকাউন্টের মধ্যে বসায় দিচ্ছি। আমরা অল্টারনেটিভ হিসেবে মাঝে মাঝে শর্ট ইউআরএল ব্যবহার করব। দেখেন শর্ট ইউআরএল দেওয়া না মাত্রই হচ্ছে আমাকে আমার ফাইবারের প্রোফাইল বা সামথিং এলস এরকম কিছু দেখাচ্ছে। ঠিক আছে, আমি শর্ট ইউআরএলটা এখান থেকে আবার যদি একটু রিমুভ করে দেই এই জিনিসটা থেকে যাবে। দেখি নেট ইস্যুর কারণে হচ্ছে ঠিকঠাক ভাবে কাজ করতেছে না সব। ওকে, আচ্ছা যাই হোক, আমরা অল্টারনেটিভটা হচ্ছে শর্ট ইউআরএল ব্যবহার করব। শর্ট ইউআরএল ব্যবহার করার পরে আমাদেরকে যে টপিক রিলেটেড আমরা গিগ দিচ্ছি সেই টপিক রিলেটেড কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এখন কি টপিক রিলেটেড, আমি কথার কথা আমি হয়তো লিড জেনারেশনের গিগ দিচ্ছি, অথবা হচ্ছে আমি ফেসবুক অ্যাডস এর জন্য গিগ দিচ্ছি, অথবা ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, লিঙ্কডইন পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, অথবা হচ্ছে আর্টিকেল রাইটিং রিলেটেড যে কোনো টপিক রিলেটেড হচ্ছে আমি গিগ দিচ্ছি। জাস্ট হ্যাশট্যাগ লিখে পুরো সেন্টেন্সটাকে একসাথে বসায় দিবেন। যেমন আমি এখানে লিঙ্কডইন লিড লিড জেনারেশন, কথার কথা আমি লিঙ্কডইন লিড জেনারেশনের গিগ দিয়েছি। হ্যাশট্যাগ লিড জেনারেশন, এখানে ওয়ার্ড সবগুলো হচ্ছে একসাথে বলবেন। বি টু বি লিড জেনারেশন, এভাবে লিখে লিখে ট্যাগ গুলো লিখে আমার এই সার্কেল পুরোটাকে হচ্ছে ফিল আপ করতে হবে। এবং অতিরিক্ত পরিমাণে যদি লিখি তাহলে হচ্ছে সার্কেল ফিল আপ হয়ে হচ্ছে এটা রেড হয়ে যাবে এবং পরবর্তীতে হচ্ছে আমাকে আর কোনো টেক্সট শো করবে না। বাকি যেগুলো শো করবে আমি যাই লিখবো সেগুলো হচ্ছে আমার পোস্ট পাবলিশ করার পরে আর দেখাবে না। আচ্ছা, লিখলাম। সর্বোচ্চ আরো একটা কাজ করতে পারি, জাস্ট ইমেজের মধ্যে ক্লিক করে আমার যে গিগের ইমেজটা থাকবে আমি চাইলে সেই গিগ ইমেজটা পাবলিশ করতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই। দেন পোস্টের মধ্যে ক্লিক করি। গট ইট। আচ্ছা, আমার পোস্টটা সাবমিট হয়ে গেছে। এখন কেউ যদি আমার প্রোফাইলে আসে বা হচ্ছে টুইটারে আমার সাথে যারা কানেক্টেড থাকবে তারা যদি আমার পোস্টটা দেখে তাহলে হচ্ছে এখানে প্রথমেই দেখা যাচ্ছে fiverr.com একটা লিংক দেওয়া আছে। এখানের মধ্যে যদি কেউ ক্লিক করে সরাসরি হচ্ছে তাদের সবাইকে জাম্প করে আমার ফাইবারের প্রোফাইলটাতে নিয়ে যাবে। আচ্ছা, দেন আবার নিচে হচ্ছে আরো একটা জিনিস লেখা আছে shortnut.me স্ল্যাশ যে কোনো একটা জিনিস দেওয়া আছে। যদি এখানেও ক্লিক করে তাহলে হচ্ছে আমাকে একই রকম ভাবে আমার প্রোফাইলে নিয়ে যাবে। আমরা দুইটা লিংক একসাথে ব্যবহার করব না। আমরা এক্সাম্পলের জন্য হচ্ছে আমাদের প্রোফাইলের ইউআরএলটা দিয়েছি এবং এক্সাম্পলের জন্য হচ্ছে আমরা একই সাথে শর্ট ইউআরএলটা ব্যবহার করব। সবসময় একটা ইউআরএল ব্যবহার করবেন, হয় শর্ট ইউআরএল ব্যবহার করবেন আর না হয় হচ্ছে কমপ্লিট ইউআরএলটা ব্যবহার করবেন।
আর ফাইবারের বিশেষ করে বিশেষ করে ফাইবারের গিগ মার্কেটিং এর জন্য ফাইবারই ডিরেক্টলি বলে দিচ্ছে যে তার প্ল্যাটফর্মের গিগ যদি মার্কেটিং করি, আমি এই পোস্টটা আপাতত জন্য ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, মূল বিষয়টা ফাইবার একটা কথা বলে রেখেছে যে তার প্রোফাইল থেকে যারা যদি কেউ যদি গিগের মার্কেটিং করে, 4টা প্লেস আছে, সেই 4টা প্লেসে ফাইবারের নাম দিয়ে বা ফাইবারের নাম ধরে ডিরেক্টলি মার্কেটিং করতে পারবে। এবং সেই 4টার মধ্যে একটা এই টুইটার, লিঙ্কডইন, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার এবং হোয়াটসঅ্যাপ। এই 4টা প্ল্যাটফর্মে আমরা যেই কোনো ভাবে বা যেভাবে ইচ্ছা সেভাবে আমাদের ফাইবারের লিংক ধরে ডিরেক্ট মার্কেটিং করতে পারি। আর বাকি আরো কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে বা বাকি আরো একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমাদের মার্কেটিং করতে গেলে শর্ট ইউআরএল ব্যবহার করতে হয়। এখন টুইটারে যেহেতু আমরা মার্কেটিং করব, সেই ক্ষেত্রে আমাদের আর কি কি অ্যাক্টিভিটিস থাকতে হবে বা কি কি অ্যাক্টিভিটিস দেখাতে হবে। টুইটারে মার্কেটিং করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই একদম প্রথমেই একদম প্রথমে বললে এটা ভুল হবে। আমরা যতদিন মার্কেটিং এর কাজ করব ততদিন এই টুইটারে বিভিন্ন রকম পার্সনদের সাথে কানেক্ট বা ফলো করে রাখতে হবে। এখন কানেক্ট বা ফলো করবেন কিভাবে, কোন পার্সনদেরকে আপনারা কানেক্ট করবেন বা ফলো করবেন? জাস্ট সার্চের মধ্যে আসেন, এসে ফাউন্ডার লিখে সার্চ করেন। বিভিন্ন কোম্পানি ফাউন্ডার, বিজনেস ফাউন্ডার, ঠিক আছে? টপ থেকে সরাসরি চলে যাবেন পিপল। পিপলে আসার পরে আমরা একজন একজন করে সবার প্রোফাইল গুলো খুঁজবো। ভেরিফাইড প্রোফাইল গুলোতে গেলে তাদের সাথে মেসেজিং বা কনভারসেশনটা একটু টাফ হবে, তবে নর্মাল যাদের প্রোফাইল গুলো আছে তাদের গুলোতেই একটু ভিজিট করে তাদের প্রোফাইল গুলো দেখবেন। যাদের প্রতিদিন অ্যাক্টিভিটিস গুলো আছে, রেগুলার টুইট করে বা রেগুলার কোনো না কোনো কিছু শেয়ার করছে, তাদেরকে ফলো করবেন এবং তাদের অ্যাক্টিভিটিস গুলো দেখবেন। ক্লিক সব ভেরিফাইড প্রোফাইল। ফাউন্ডারে ফাউন্ডারে এমন পারসন পাচ্ছি না। ড্যানগোর প্রোফাইলটাতে দেখি। হাই হাই পারফরমেন্স কোচ টু এন্টারপ্রেনিউর্স, helping 1 million transform their lives by 2027 with health optimization. হেলথ হেলথ অপটিমাইজেশন পার্সনকে আমি ফলো করে কি লাভ হবে? আপাতত জন্য তার প্রোফাইলটাকে আমি ফলো করছি। দেখেন, এই সকল পার্সনদেরকে ফলো করলে কিছু কিছু পার্সনের ক্ষেত্রে আমরা এখানে মেসেজ বক্সটা পাবো এবং তাদেরকে আমরা সরাসরি আমাদের সার্ভিস গুলো প্রোভাইড করতে পারি। এখন এই ড্যানগো অথবা এই ব্যক্তি আমার কাছ থেকে কেমন ধরনের সার্ভিস নিতে পারে, অথবা আমি তাকে কেমন ধরনের সার্ভিস দিতে পারি। ওকে, হাই পারফরমেন্স কোর্স টু এন্টারপ্রেনিউর্স, helping 1 million transform their lives by 2027 Twitter's health tweets on health optimization, sign up for free strategy call। আচ্ছা, উনি হয়তো এন্টারপ্রেনিয়র বা হেলথ অর্গানাইজেশন টাইপ বা অপটিমাইজেশন টাইপ কোনো কিছু নিয়ে কাজ করেন, বিশেষ করে ফিটনেস রিলেটেড, অথবা এন্টারপ্রেনিয়র।
ঠিক আছে। আই হ্যাভ টু কিডস, হ্যাপি ম্যারিড লাইফ। মানে একটা হচ্ছে পিন পোস্ট করে রাখছেন এপ্রিল 2014। তার অ্যাক্টিভিটিস গুলো একটু স্ক্রল করে নিচে আসি, পিন পোস্ট গুলো দেখলে বোঝা যাবে না, তার ডেইলি অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে দেখতে হবে। ওকে। ফিটনেস রিলেটেড কোচ। তাহলে তার জন্য হচ্ছে আমি কোন ধরনের সার্ভিসটা তাকে প্রোভাইড করতে পারি, তার টুইটটা হচ্ছে এটা। এবং সর্বশেষ হচ্ছে সে 11 মিনিট আগে এই পোস্টটা শেয়ার করেছিল, এবং নিচে হচ্ছে তার ওয়েবসাইট দেওয়া আছে। তার জন্য আমি বিশেষ করে কি কি সার্ভিস দিতে পারি, তার জন্য তার ওয়েবসাইটের এসইও সার্ভিসটা দিতে পারি, একই সাথে হচ্ছে তার লিড জেনারেশন দিতে পারি, অথবা তার জন্য হচ্ছে আমি গুগল অ্যাডস দিতে পারি। একই সাথে তার যদি ফেসবুক পেজ থাকে তাহলে হচ্ছে তার ফেসবুক পেজের জন্য আমি পেজ বুস্ট করে দিতে পারি। ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেলের কন্টেন্ট এসইও করে দিতে পারি। একটা পার্সন তার বিজনেস কেমন হতে পারে, তার বিজনেসকে দেখে বা তার প্রোফাইল দেখে তাকে আমি কেমন ধরনের সার্ভিস গুলো দিতে পারি, সেটা আগে থেকে হচ্ছে আমাকে চিন্তা করে নিতে হবে, এবং চিন্তা করে দেন তাকে মেসেজ করে আপনার বা আমাদের পজিশনটা জানাতে হবে। হ্যাঁ, আমি এই ধরনের কাজ করি। বা আমাদের সার্ভিস তাকে প্রোভাইড করার আগে তার পোস্ট গুলো হচ্ছে একটু ভালো করে দেখবেন, সে কি ধরনের পোস্ট শেয়ার করছে টুইটারে। এগুলো দেখে দেন হচ্ছে তাকে একটা মেসেজ করেন যে আমরা বা আমি তোমার ফুল প্রোফাইল দেখেছি, বা হচ্ছে আমি তোমার প্রোফাইল পড়েছি, তোমার ওয়েবসাইটে গিয়েছি, ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে তুমি যে কাজগুলো করো সেগুলো দেখে আমি খুবই ইনফ্লুয়েন্স। একই সাথে হচ্ছে আহ তুমি আর কি কি প্রজেক্ট নিয়ে কাজ করো, বা হচ্ছে তোমার প্রজেক্টের রেজাল্ট গুলো কেমন, উইলিংলি হচ্ছে তাদের সাথে কথা বলবেন। কথা বললে দেখা যাবে যে হচ্ছে তারা তাদের প্রজেক্ট সম্পর্কে বলে, এবং হচ্ছে প্রজেক্টের কোনো যদি আহ প্রবলেম থাকে বা হচ্ছে যে কোনো কিছু নিয়ে হচ্ছে সে কনফিউশনের মধ্যে থাকে, তাহলে হচ্ছে আপনি তার প্রবলেম গুলো শুনবেন, শোনার পরে হচ্ছে দু একটা সলিউশন দিবেন। অথবা দুই একটা সলিউশন দিয়ে হচ্ছে আপনি তাকে এটাও বলতে পারেন যে হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটার, বা হচ্ছে আপনি লিড জেনারেশন এক্সপার্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, আপনি তার এই প্রবলেমটা সলভ করার জন্য হচ্ছে কিছু স্টেপ নিতে পারেন, এবং তাকে এই ধরনের সার্ভিস গুলো প্রোভাইড করতে পারেন। দেখবেন যে তারাই অটোমেটিক্যালি হচ্ছে কনভার্ট হয়ে আপনার বায়ার হয়ে যাবে। এবং এই সকল পার্সনদেরকে ফলো করে রাখলে, আমি তার ওয়েবসাইটের মধ্যে একটু ক্লিক করছি, এই সকল পার্সনদেরকে ফলো করে রাখলে আপনারা যে পোস্ট গুলো শেয়ার করবেন, আপনারা যে পোস্ট গুলো শেয়ার করবেন সেগুলো তারা টুইটারে দেখবে, এবং যে কোনো সময় হচ্ছে রিয়াকশন বা হচ্ছে কমেন্টিং শেয়ার করবে। দেখবে যে আপনি যখন আপনার পোস্টে যখন শেয়ার করবে বা রিয়াকশন দিবে, তার এই রিয়াকশন অন্য আরেকজনের কাছে যাবে, এবং সেও হচ্ছে দেখে পড়ে যদি বুঝতে পারে তাহলে হচ্ছে এভাবে রিয়াকশন করতে করতে একজন থেকে অন্যজন, অন্যজন থেকে অন্যজন, এভাবে রিচ হতে থাকে। এবং যে কোনো একটা সময় হচ্ছে আউটসাইড মার্কেট প্লেস থেকে হচ্ছে আমাদের মেসেজ বা হচ্ছে অর্ডার গুলো এসে থাকে। তো আপাতত জন্য হচ্ছে আমি তাকে ফলো করে রাখছিলাম। এখানে ফাউন্ডার লিখে সার্চ করেছিলাম, ফাউন্ডারের পাশাপাশি আমি আর কি কি লিখে সার্চ করে বিভিন্ন রকম বায়ারকে জেনারেট করতে পারি। আচ্ছা, বিজনেস ওনার লিখে সার্চ করি। সরাসরি পিপলে চলে যাব। ওকে, স্কট ফ্লাওয়ার্স, ওনার অ্যাকাউন্টে যাই। ফেলিওর ক্যান নট কপ উইথ। ওকে, এডুকেশন, উনি ফ্লোরিডার। এখানে হচ্ছে একটা ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, জয়েন হয়েছে 2016-এ। আচ্ছা, একটু স্ক্রল করে নিচে আসি, নিচে আসার পরে হচ্ছে আমাকে এখানে একটা পোস্ট দেখাচ্ছে জুলাই 2013। এটা পিন পোস্ট নাকি হচ্ছে
রেগুলার পোস্ট সেটা বুঝতে পারতেছি না, আরো একটু নিচে আসি, স্ক্রোল করে। ওকে, তার এই প্রোফাইলটা হচ্ছে অনেক আগের প্রোফাইল, 2023 পরে হচ্ছে তার এখন পর্যন্ত তেমন একটা কোনো অ্যাক্টিভিটিস নাই। যদি অ্যাক্টিভিটিস না থাকে তাহলে হচ্ছে এই সকল পার্সনদেরকে ফলো করতেও পারি, না করলেও কোনো সমস্যা নাই। তবে অনেক সময় সাজেশন হিসেবে আরো কিছু পার্সনদেরকে আমাকে ডান পাশে দেখাবে। রিচার্ড ও বেন জুনিয়র এবং ফাউন্ডার দ্য এম মাইন্ডেস, connecting with interesting people, identify your motivation. তার অ্যাক্টিভিটিসটাও একটু দেখি। 28 এপ্রিল। সে বিভিন্ন মানুষের পোস্ট রিপোস্ট করে, তার নিজের ক্রিয়েট করা তেমন একটা পোস্ট নাই, নিজের ক্রিয়েট করা কোনো পোস্ট নাই। তাহলে হচ্ছে আপাতত তাকে একটু স্কিপ করে অন্য আরেকজন পার্সনকে দেখে আসি। এবং ইউ মাইট লাইক এর মধ্যে হচ্ছে সি মোর এর যদি আমি ক্লিক করি, আমাকে আরো কিছু পার্সন একই ক্যাটাগরির হচ্ছে আরো কিছু পার্সন দেখাবে, বা সিমিলার টু রিচার্ডো বেন জুনিয়র। রিচার্ডো বেন জুনিয়র তার মতো দেখতে চাচ্ছি না, আমরা দেখতে চাচ্ছি হচ্ছে বিজনেস ওনার ফর ফ্লাওয়ার্স এর মতো কিছু পার্সন। তাহলে হচ্ছে সৌমরের মধ্যে মোটিভেশনাল স্পিকার and life coach, business advisor to entrepreneur startup. যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে হচ্ছে প্রথম অবস্থায় কিছু রিয়েল অডিয়েন্সদেরকে বা অ্যাক্টিভ অডিয়েন্সদেরকে খুঁজে পেতে প্রথম দিকে একটু কষ্ট হবে, পরবর্তী সময়ে আবার ইজিলি পেয়ে যাবে। এগুলো 2022। বিজনেস ওনার, তারপরে হচ্ছে ফাউন্ডার, বিউটি অ্যান্ড ফ্যাশন লিখে সার্চ করি। প্রথম পার্সন বিউটি অ্যান্ড ফ্যাশন ব্লগার, বিউটি অ্যান্ড ফ্যাশন ফিটনেস ব্লগ, joined 2012, 2020-তে। আচ্ছা, এখানে আমাদেরকে যে প্রবলেমটা দেখাচ্ছে এটা মূলত হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে ঠিকঠাক ভাবে সেট আপ করা নাই, যার কারণে হচ্ছে এখানে দেখাচ্ছে। সমস্যা নাই, খুঁজলে পেয়ে যাব। এবং এখানে হচ্ছে রাইট প্লেস রং পারসন, ভাইরাল ভিডিও, পাইথন, ঢাকা। এখানে আর তেমন কিছু খোঁজার মতো নাই, জাস্ট হচ্ছে আমাকে টপিক ধরে ধরে আমি যে দুইটা তিনটা কথা বলেছি, বিউটি এন্ড ফ্যাশন, বিজনেস ওনার, ফার্ম ওনার বা কো ফাউন্ডার, ফাউন্ডার, সিইও, এদেরকে হচ্ছে খুঁজবেন। খোঁজানো মাত্র হচ্ছে প্রোফাইল যেগুলো শো করবে তাদেরকে হচ্ছে ফলো করবেন। প্রথম অবস্থাতে 50, 100, 200, 500 যেভাবেই পারেন মানুষজনকে ফলো করেন। আস্তে আস্তে হচ্ছে প্রতি সপ্তাহে বা প্রতিদিন একটা দুইটা করে হচ্ছে টুইটারে পোস্ট শেয়ার করবেন। আপনার কাজ রিলেটেড, আপনার গিগ রিলেটেড পোস্ট শেয়ার করবেন, দেখবেন যে আস্তে আস্তে হচ্ছে আপনার এই রিচটা বাড়া শুরু করবে। এবং একটা সার্টেন টাইম পরে হচ্ছে আপনাদের কাউকে মার্কেট প্লেসে কাজ করতে হবে না, আউটসাইড মার্কেট প্লেস থেকে হচ্ছে আপনারা রিয়েল কিছু বায়ার অথবা হচ্ছে অডিয়েন্স পেয়ে যাবেন, যাদের মাধ্যমে হচ্ছে আপনাদের মোটামুটি পুরো বছর বা হচ্ছে একটা মাসের ভালো একটা আর্নিং চলে আসবে।
এবং এখানে হচ্ছে আমরা বিশেষ করে আউট কিছু পার্মানেন্ট বায়ার পাওয়ার জন্য হচ্ছে কাজ করি, একই সাথে হচ্ছে মার্কেট প্লেসের গিগ গুলো যেন র্যাঙ্কে থাকে সেই কারণে হচ্ছে আমরা গিগের মার্কেটিং গুলো করে থাকি। আচ্ছা, টুইটার মার্কেটিং সম্পর্কে যদি আমাদের কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। টুইটারের মার্কেটিংটা সম্পর্কে আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। তার টুইটার মার্কেটিং এর সঙ্গে আবার ওই যে আপওয়ার্কটা বললেন, তো আপওয়ার্কের অ্যাকাউন্টে আপনার মাধ্যমে আপওয়ার্কের অ্যাকাউন্টটা আপনাদেরকে নেক্সট উইকে দেখাবো। স্যার আপওয়ার্ক, আজকে যদি কিছু মনে না করেন আমার গিগটা একটু দেখে দেবেন, আমি পাবলিশ করতে পারছি না শুধু বিদ্যুতের কারণে। আমি ক্লাসে ঢুকি কিন্তু বিদ্যুৎ এমন ভাবে ডিস্টার্ব দেয় যে পুরো ক্লাস থেকে বাংলাদেশে একই অবস্থা স্যার, পুরো তো বাংলাদেশে যদি একই আজকে অবস্থা। একটু দেখে দেন স্যার তাহলে আমি গিগটা আচ্ছা, পাবলিশ করতে পারবো। দেখতেছি, আগে ওকে ওনার থ্যাংক ইউ। ফাইবার অ্যাকাউন্টটা একটু দেখে। রাবেয়া ম্যাম, আপনার গিগের কি যে প্রবলেমটা, গিগ পাবলিশের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে সেটা একটু বলবেন। গিগ যদি পাবলিশ করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে এখানে ড্রাফট দেওয়া আছে, ড্রাফটের মধ্যে এই থ্রি ডটস এর মধ্যে ক্লিক করবেন। থ্রি ডটস এর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে থ্রি ডটস এ ক্লিক করি। থ্রি ডটস এ ক্লিক করার পরে সরাসরি চলে যাব এডিট। এডিটে আসার পরে হচ্ছে আপনার কোথায় কি জিনিস পরিবর্তন করতে চাচ্ছেন, কি জিনিস অ্যাড করতে চাচ্ছেন, সব কিছু হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। লিড জেনারেশন, ইমেল, ইমেল অ্যাড্রেস ভুল, লিঙ্কডইন লিড, কন্ট্যাক্ট লিস্ট, ইমেল অ্যাড্রেস হবে না, ওয়েব ডেভেলপমেন্টও হবে না। কিওয়ার্ড রিসার্চ, গিগের মধ্যে হচ্ছে গিগের ক্লাসে আমি দেখিয়েছিলাম, দেখে আবার কিওয়ার্ড রিসার্চ করবেন। আমি দুইটা কিওয়ার্ড রিমুভ করে দিয়েছি। স্ক্রল করে উপরে আসি, সেভ এন্ড কন্টিনিউর মধ্যে ক্লিক করি। সেভ এন্ড কন্টিনিউর মধ্যে ক্লিক করলে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে হচ্ছে আপনার কোথায় কি জিনিস দিতে চাচ্ছেন সব কিছু হচ্ছে এখানে দেখাবে। এবং সর্বশেষ হচ্ছে পাবলিশ পর্যন্ত আসবেন, পাবলিশ পর্যন্ত আসলে আমার এখানে পাবলিশের মধ্যে কাজ করতেছে না, ঠিক আছে। পাবলিশ পর্যন্ত আসলে হচ্ছে আপনাকে এর মধ্যে যে কোনো একটা ড্যাশবোর্ডেই আপনাকে বলবে গিগের ইমেজ আপলোড করার জন্য। সেভ এন্ড কন্টিনিউ, এই যে gig description, professional sales and marketing expert. I have 5 years experience in lead generation, lot of station targeted leads, email address, LinkedIn lead generation, contact list, building. And just generate leads. Satisfaction is my first priority, and I am committed to delivering result follow ups. রেজাল্ট ফলো আপস এর পরে এখানে যা কিছু লিখছেন আমি এটাকে আপাতত হচ্ছে এখান থেকে টুল সিলেক্ট করে নিচের দিকে আসি। নাম্বার নাম্বার পর্যন্ত দিলাম, পুরোটা সিলেক্ট করে হচ্ছে এই যে দেখেন আপনি ওখানে যে ডট গুলো দিচ্ছেন ওগুলো ঠিকঠাক ভাবে বসবে না। আনঅর্ডার লিস্টের মধ্যে ক্লিক করেন, ক্লিক করানো মাত্রই হচ্ছে আপনি যেভাবে চাচ্ছিলেন সেভাবেই হয়ে গেছে। এবং এখান থেকে প্রত্যেকটা সামনে যে ডট গুলো আছে সেগুলো হচ্ছে ক্লিক করে করে তুলে দিবেন, ঠিক আছে। এখানে অ্যাড্রেস বানান ভুল আছে, এখানে অ্যাড্রেস বানান ভুল আছে। কোম্পানিজ, আচ্ছা কোম্পানিজ বানান একটু ভুল আছে, যাই হোক ভুল হতেই পারে, এগুলো হচ্ছে একটু কারেকশন করে নেবেন। লিডস এর পরে স্ক্রলিং স্পিডটা বেশি, আচ্ছা সেলস এ একটু ভুল আছে, ঠিক আছে। সেলস
এক্সপার্টের পরে ডট ফুল স্টপ দেন আই অ্যাড্রেস লিঙ্কডইনের যে ভুলটা দেখাচ্ছে লিঙ্কডইনের আইটা এল এবং আইটা বড় হবে ক্যাপিটাল লেটার হবে তো এই ছোটখাটো ভুলগুলো হচ্ছে একটু কারেকশন করে নেবেন কারেকশন করে আমি আপাতত জন্য হচ্ছে ছোটখাটো যেগুলো যেগুলো করার সেগুলো হচ্ছে আপাতত করে দিয়েছে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সটে আসি নেক্সটে আসার পরে হচ্ছে আপনাকে রিকোয়ারমেন্টস বলছে if you are ordering a business for sale industry 3D design e-commerce accounting marketing etc. আপনার এখানে যে মাল্টিপল কোশ্চেন এগুলো কোনো রিলেটেড কোশ্চেন না লিড জেনারেশনের সাথে এগুলো কোনো রিলেটেড কোশ্চেন না প্রথম ক্লাসের রেকর্ডিং টেক গিগ ক্রিয়েশন এবং পাবলিশের কোশ্চেন গুলো একটু দেখবেন দেখে দেন হচ্ছে এগুলো এডিট করবেন আর এডিট করার বা দেওয়ার ওয়েটা হচ্ছে থ্রি ডটস এর মধ্যে ক্লিক করেন রিমুভও আছে এডিটও আছে ঠিক আছে চাইলে রিমুভ করে দিতে পারেন অথবা এডিট করতে পারেন সেভ এন্ড কন্টিনিউ দিবেন সেভ এন্ড কন্টিনিউ দিলে হচ্ছে নেক্সটে গ্যালারি ইমেজ মানে গিগের ইমেজটা আপলোড করতে বলবে এখানে হচ্ছে আমাদেরকে গিগের ইমেজ আপলোড করতে বলবে গিগের ইমেজ আপলোড করার পরে আমরা একটু সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সটে যাই মূল সমস্যা হচ্ছে এখানে গিগের ইমেজ আপলোড করার পরে হচ্ছে আপনাকে পাবলিশে দেখাবে পাবলিশে হচ্ছে কিছু ইনফরমেশন চাইবে আপনার পার্সোনাল ইনফরমেশন চাইতে পারে বিজনেস ইনফরমেশন চাইতে পারে যখন চাইবে সেগুলো হচ্ছে কষ্ট করে নেক্সট ক্লাসে এগুলো রেডি করে আমাকে একটু দেখাবেন এবং এখান থেকে হচ্ছে আপনাদেরকে আমি দেখাই দিব যে কিভাবে গিগটা পাবলিশ করবেন এটাকে আপাতত সেভ এন্ড প্রিভিউর মধ্যে দিয়ে রাখতেছি যা যা অ্যাড করেছি সবকিছু হচ্ছে সেভ হয়ে গেছে আমাদের দুই আসসালামাইকুম হ্যাঁ জাফর দুইজন ইকবাল স্যার বলছি। হ্যাঁ দুইজন স্যার গিগ দেখাবেন বলছিলেন জাফর ইকবাল স্যার দেখান আচ্ছা, এই যে আমারটা স্ক্রিন স্ক্রিন হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন স্ক্রিনটা আসছে না? এখনো আসে নাই স্যার স্ক্রিনটা শেয়ার করুন কখন রিকোয়েস্ট একটু অ্যাপ্রুভ করেন ওকে গিগটা দেখেন এই যে দেখাচ্ছে এই পর্যন্ত আপডেট, একটু দেখেন প্রতিটা। জানুয়ারি 2023-এ ক্রিয়েট করা গিগ কি এটা তাই তো জি, এটা লাস্ট করা এটা। বর্তমানে ফাইবারে একসাথে 4টা গিগ পাবলিশ করতে পারবেন আগে 7টা ছিল এখন 4টা I will provide B2B lead generation and email list information for any company. You will get 50 targeted leads, name, job, title, website, email, contact. Okay. এখানে দুইটা জিনিস ভুল আছে 100 ইমেল সেন্ড এবং 100 কল মেড গিগ ক্রিয়েশনের ক্লাসে একটু দেখবেন আমি এগুলো কোনোটাই হচ্ছে ফিল আপ করি নাই এগুলো ফাঁকা ছিল আওয়ার্স অফ ওয়ার্ক ফরম্যাটিং এন্ড ক্লিন আপ এবং হচ্ছে লিডস ইনক্লুডস যতগুলো লিড বলেছি ততগুলো লিড দিব
আমার এই তিনটা অপশন অন ছিল। আমার 100 ইমেল সেন্ড এবং 200 কল মেড, এটা যারা ইমেল মার্কেটিং করে তারা হচ্ছে এই সার্ভিস গুলো দিয়ে থাকে। আমরা যারা লিড জেনারেশন করি তারা এই ধরনের সার্ভিস দেই না। তাহলে ওই ইমেল দিব না, আচ্ছা ঠিক আছে তাহলে। ওগুলো হচ্ছে টিকমার্ক গুলো আনমার্ক করে দিলেই হবে। আচ্ছা বিটুবি লিড জেনারেশন, লিঙ্কডইন লিডস বা লিঙ্কডইন লিড জেনারেশন লিখবেন, ব্যানার ইমেজটা আবার চেঞ্জ করবেন। লিঙ্কডইন লিড জেনারেশন, ইমেল লিস্ট বিল্ডিং, বিজনেস লিস্ট, টার্গেটেড লিস্ট, কন্ট্যাক্ট লিস্ট, ওয়েব রিসার্চ, গুগল ম্যাপ স্ক্র্যাপিং, এটা একটু অ্যাড করে দেবেন। ঠিক আছে। And তারপরে I am an expert on B2B lead generation, LinkedIn lead, email list building, service। এখানে আরো একটু বাড়াবেন যে লিড আচ্ছা জেনারেশনের মাধ্যমে হচ্ছে একটা বিজনেসে কেমন ইফেক্ট করতে পারে, বা এই লিড জেনারেশন সার্ভিস নিলে সে তার বিজনেসটাকে কিভাবে একটু গ্রো করতে পারে। আচ্ছা আচ্ছা বিশেষ আচ্ছা করে ঠিক আছে। লিড জেনারেশন এর লিড গুলো নিলে সে ইমেল মার্কেটিং এ করবে, এবং ইমেল আচ্ছা, মার্কেটিং এর মাধ্যমে হচ্ছে সে তার বিজনেসটাকে কতটুকু গ্রো করতে পারে গ্রো করতে 100 পারবে। 100% ভ্যালিড লিড দিয়ে, সেগুলোই হচ্ছে মেনশন করবেন আর কি, অল্প করে একটু লিখে দিলেই হয়। আচ্ছা B2B lead generation, email list building, contact list building, LinkedIn URL। ওকে, এখানে সামান্য একটু ভুল আছে, লিঙ্কডইন URL, টার্গেটেড লিডস, ওয়েব টার্গেটেড লিডস, এই দুইটা হবে না। পিরিয়ড কনভার্সনস হবে না, ডাটা এন্ট্রি প্রফেশনাল ইন পাওয়ার পয়েন্ট, এগুলো হবে না। আচ্ছা আচ্ছা তাহলে হবে না হলো, তাহলে লিঙ্কডইন ইউআরএল হবে না, টার্গেটেড লিডস হবে না, পিডিএফ হবে না, ডাটা এন্ট্রি আর হবে না, প্রশ্ন ঠিক আছে। আর the following information I will provide you, এই যে এক্সেল সিএসভি ফরম্যাট, এগুলো পিডিএফ কনভার্সনের মধ্যে চলে যাচ্ছে, ডাটা এন্ট্রির মধ্যে চলে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা এমপ্লয়ি নেম, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি ফোন নাম্বার, জব টাইটেল, লোকেশন, লোকেশন বাদ গেছে এখানে। কোম্পানি ইমেল অ্যাড্রেস, কোম্পানি ইমেল, কোম্পানি শুধু মেল অ্যাড্রেস। কোম্পানি লেখার দরকার নাই, ইমেল অ্যাড্রেস বলুন। আচ্ছা ঠিক আছে। লিঙ্কডইন ইউআরএল, লোকেশন এবং সোর্স, ঠিক। বাকি সবকিছুই মোটামুটি ঠিক আছে। বাকি সবকিছুই ঠিক আছে। তাহলে আমি এটা ওইগুলো অ্যাড করে দিয়ে কি পাবলিশ করতে পারবো? আর একটা দেখেন তো, আর আমার ছবিটা সরাসরি আসতেছে, একটু উপরে যান, একটু উপরে। ছবিটা কি এই ভিতরে দেয়া যায় না? অন্যরা যেন ভিতরে দিছে। এই ছবিটা আপনার মেন ছবিটা, জি জি। ছবিটা এই ছবি এখানে দেওয়াটা এত ম্যান্ডেটরি না। আচ্ছা আচ্ছা। মানে গ্যালারি ইমেজের মধ্যে ছবি দেওয়াটা ম্যান্ডেটরি না, দিলেও অনেকেই দেয়, যেটা আমি প্রেফার করি না। ঠিক আছে। এই টপিক অনেক গুলো ঠিক আছে, এই বিটুবি লিড এই। এগুলো সবগুলোই ঠিক আছে। আর এই ছবি অ্যাড করতে গেলে হচ্ছে আপনাকে আম, এই যে ক্যানভাতে আসলেন, ক্যানভাতে আসার পরে হচ্ছে আপলোড ইমেজে যান, আপনার আপলোড ফাইলে যান, এবং হচ্ছে আপনার যে ছবিটা আছে সেটাকে হচ্ছে এখানে আপলোড করবেন, এখান থেকে নিয়ে আবার এখানে দিবেন। ও আচ্ছা আচ্ছা, আপলোড করে এখান থেকে নিয়ে এসে এখান দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিলেই হচ্ছে আপনার ছবিটা এখান থেকে রিসাইজ করে কোন পাশে দিতে চাচ্ছেন, কিভাবে দিতে চাচ্ছেন, শেপ চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি ওইভাবে কারেকশন করে আমি পাবলিশ করে দেবো না? হ্যাঁ, আর পাবলিশ ঠিক আছে। করার সময় হচ্ছে আপনাদের কাছে কিছু রিকোয়ারমেন্ট চাইবে, এবং পাবলিশ করার আগে হচ্ছে, আচ্ছা আগে পাবলিশ পর্যন্ত যান, পাবলিশ করার ট্রাই করেন, যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে হচ্ছে সরাসরি আমাকে একটা নক করবেন বা হচ্ছে ক্লাসে বলবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। এতে ইন্তেসামুল হক স্যার, কথা শুনতে পারতেছি না স্যার। জি স্যার, আমি জি স্যার। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। আচ্ছা, আমরা বিশেষ করে যে ভুলগুলো করি, ভুলটা হচ্ছে এই যে কন্টেন্টের ভেতরে যে লেখাগুলো, প্রত্যেকটা ডিজাইনে ক্যানভাতে ডিজাইন করার সময় হচ্ছে আমাদেরকে কালার এবং আমার টেমপ্লেট মানে হচ্ছে পুরো ছবিটা, এগুলো সবকিছু হচ্ছে অ্যাডজাস্টেড, এবং চোখে যেন হাইলাইট না হয় ওই ধরনের লেখাগুলো, ফন্ট গুলো হচ্ছে ব্যবহার করেন। তো এখানে চোখে লাগার মতো কিছু ওয়ার্ড আছে, ওয়ার্ড বলতে হচ্ছে ফন্টের কালার, সাদা, লাল, এবং লালটা হচ্ছে একদম ক্যাটকেটে লাল, আচ্ছা জি স্যার। এগুলো হচ্ছে অ্যাভয়েড করবেন।
আচ্ছা যখন আপনি ক্যানভাতে একটা টেমপ্লেট ডিজাইন করতে যাবেন, তাদের ওখানে কিন্তু ডিফল্ট কালার দেওয়া থাকে এবং ওইটাকে ধরেই কিন্তু আমরা কাজ করি। জি হয়তো টেক্সটের স্টাইল গুলো হচ্ছে আমরা হয়তো চেঞ্জ করি, কিন্তু ভিতরে কালার গুলো কিন্তু সেম থাকে। জি এখানে হচ্ছে আপনার সেম ভুল 100 ইমেল সেন্ড, 100 ইমেল সেন্ড, এগুলো কোনো কিছুই হবে না, শুধু হচ্ছে সেখানে ইমেল হবে। এগুলো মেনশন করেন না। A to Z বুক মার্কিং, ইয়েলো পেজেস, গুগল অ্যাডভান্স সার্চ, ইয়েল্প, এগুলো মেনশন করার দরকার নেই। আচ্ছা এগুলো মেনশন করলে ঝামেলা আছে। জি আচ্ছা বিজনেস নেম, ওয়েবসাইট, কন্ট্যাক্ট, ইমেল অ্যাড্রেস, লোকেশন, ঠিক আছে মোটামুটি। জাস্ট এখানে এডিট গিগ এর মধ্যে ক্লিক করেন। আমি আপনাদের দুইজনের যেহেতু একই রকম সমস্যা, সেই সমস্যাটাই হচ্ছে আমি সলিউশন করে দেখাচ্ছি। বিজনেস লিড, লিডস ইনক্লুডস, এই যে যতগুলো লিডস বলছি ততগুলো লিডসই আমরা দেব। সিলেক্ট করব, 7 ভিউতে যাই। চলে আসছে। এখন ঠিক আছে, চলে গেছে। স্যার আরেকটা প্রশ্ন, ওই যে এক্সপিরিয়েন্সটা মানে আমি যেটা এই যে ইমেজ সহকারে যেটা দিলাম কার্ডটা, তার পাশে আরেকটা ওই যে এক্সপিরিয়েন্সের একটা শিট দেবো, সেটা কিভাবে দেবো স্যার? এই ছবিটার পাশে একটা শিট, আরেকটা আমার এই অভিজ্ঞতার একটা শিট দেবো, সেটা কিভাবে? অভিজ্ঞতা শিট বলতে হচ্ছে আপনি লিড কালেক্ট করছেন, সেগুলোর একটা জি লিঙ্ক জি ছবি দিতে যাচ্ছেন। জি জি ওই জি জি ধরনের ছবি দেওয়ার সময় হচ্ছে অবশ্যই অবশ্যই ওয়েবসাইট অ্যাড্রেস, জি www ডট বিভিন্ন রকম ওয়েবসাইটের অ্যাড্রেস, জি সেগুলো হচ্ছে দেওয়া যাবে না। একই সাথে হচ্ছে লিঙ্কডইনের ইউআরএলটাকে পুরোপুরি দেখানো যাবে না। আচ্ছা আচ্ছা ইমেল আইডি গুলোকে হচ্ছে একটু ব্লার করে দিবেন। সেই জিনিসটাই দেখাচ্ছি। সেভ এন্ড কন্টিনিউতে যাই। পুরা সিএসভি ফাইল তো এখানে দেওয়া যাবে না, না স্যার? না, সিএসভি ফাইল এখানে দেওয়া যাবে না। এই যে ব্রাউজার মধ্যে যান, ব্রাউজার মধ্যে ক্লিক করে আপনার যে আচ্ছা স্ক্রিনশটটা আছে, কথার কথা জি এটাই একটা স্ক্রিনশট আপনি দিতে যাচ্ছেন। ঠিক আছে, আমি এখানে, আচ্ছা, ইমেজের ওই রেশিওটা ঠিক নাই। এটা মিনিমাম, আলাদা আলাদা। হ্যাঁ, মিনিমাম সাইজ হচ্ছে 712 এবং 430 পিক্সেল, এই যে মিনিমাম, এই আচ্ছা এই সাইজটার কথা বলছে। ওই ছবিটা হচ্ছে লম্বা লম্বি। আচ্ছা এবং ডকুমেন্ট হচ্ছে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ পিডিএফ ফাইল আপলোড করতে বলছে। ঠিক আছে, যদি এক্সেল এর শিট যেগুলো আছে ওগুলোকে পিডিএফ ফাইল করেও আপনি এখানে আপলোড করতে পারেন। ওখানে কি স্যার ওই যে আপনার সিএসভি ফাইল থেকে কি কপি করে এক্সেলে নিয়ে আসা যায়? সিএসভিটাই ডাউনলোড করে করা যায়। আচ্ছা আচ্ছা
আচ্ছা, আপনাদের কোর্সের রেজাল্টটাই হচ্ছে আমি দেখাই। স্যার এই পরীক্ষার ভিতরে আমি 2বার রিভিশন দিছি খাতাটা, রিভিশন দিয়ে তারপর সাবমিট করেছে। তার মধ্যে আমার কয়েকটা জানা জিনিস তাও সেটা ক্রস হয়ে গেছে স্যার। পরে যখন সাবমিট করার পরে যখন রেজাল্ট আমি প্রিভিউটা দেখছি, তখন দেখছি এগুলো আসলে উল্টাই গেছে। আমি যে রেজাল্টটা যেটা টিক মারছি পরবর্তীতে সেটা পাইনি আমি। ওগুলো হচ্ছে আমি দেখে দেন হচ্ছে আবার অ্যাড করছি। আপনাদের ওখানে এক্সাম দেওয়ার সময় হচ্ছে বলছিলাম কিছু জিনিস তারা ভুল বলবে, ওখানে ভ্যালু দেওয়া ছিল না, যার কারণে হচ্ছে ওগুলো ভুল বলতেছিল। আমি এরকম হিসাব করলাম যে 48 49 পাবো, এরকম একটা টার্গেট ছিল। আবার পরে দেখি কি রে, আসসালামু হয়ে গেল এত। আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, সিএসবি টা আমার ড্যাশবোর্ড থেকে কে? আমি দেখাচ্ছি। সিএসবি এর কাজটা আমার ড্যাশবোর্ড থেকে দেখাচ্ছি। হ্যাঁ, পিঙ্কি ম্যাম বলেন। জি স্যার, স্যার আমার গিকটা একটু দেখবেন। গিগের কি কন্ডিশন এখন? স্যার গিক তো অ্যাক্টিভ আছে, কিন্তু আমি আরেকটা গিক তৈরি করছি, তো এটার প্যাকেজটা আপনি একটু তৈরি করে দিবেন। প্যাকেজ আমি তৈরি করে দিব? প্যাকেজ না তো স্যার, আমি প্যাকেজ আমি স্যার তৈরি করে দেই না। না, একটু মানে ডিটেলসটা একটু বলবেন। আমি অনেকগুলো গিক দেখছি, দেখার পরেও বুঝতে পারতেছি না যে লিখবো কিভাবে ডিটেলসটা। আচ্ছা ঠিক আছে, দেখতেছি দেখতেছি ব্যাপার। আচ্ছা, মনে করেন এই সিএসভি ফাইল, এটা হচ্ছে আমাদের সিএসভি ফাইল। জাস্ট ফাইলে যাবেন, ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন, এখানে ডিরেক্ট পিডিএফ ফাইল ডাউনলোডের একটা অপশন দেখাচ্ছে। পিডিএফটা ডাউনলোড করেন, একদম শিটের মতো করে হচ্ছে আমার ডাউনলোড হয়ে যাবে, এবং এই ফাইলটাই হচ্ছে ডিরেক্টলি স্যার এইখানে আমাদের নম্বরগুলো রেড আপলোড কালার, করতে। একটু বলবেন। নাম্বার রেড, এখানে হ্যাঁ যেই, আচ্ছা, এখানে যেই স্টুডেন্ট আইডি নাম্বার বা রোল নাম্বার দেওয়া হয়েছে এটা ভুল। ঠিক আছে, এটা আমার স্টুডেন্ট আইডি নাম্বার বা রোল নাম্বার না। এক একজন এক এক ভাবে দিছে, এলডিএম লিখে বাকি যেই নাম্বারটা দিছে এটাই হচ্ছে পারফেক্ট ভাবে রোল নাম্বার দেওয়া। আচ্ছা, এখানে যেগুলো দেওয়া হচ্ছে 25 এর নিচে যারা পাইছে সবাই ফেল, এবং এখানে আপনারা কে কখন খাতা সাবমিট করছেন প্রত্যেকটা সময় উল্লেখ করা আছে, এবং 10টা 1 মিনিটের পরে ও, যারা সাবমিট করছে সবাই ফেল। দেন বুঝতে এখানে হচ্ছে একজন 2বার 3বার খাতা সাবমিট করছেন, যারা 2বার 3বার করে খাতা সাবমিট করছেন ওনারা ফেল। এই কারণে হচ্ছে মানে ভালো মার্ক পাওয়ার পরেও, এই যে দেখেন 31 পাওয়ার পরেও হচ্ছে ফেল। এটা 2বার সাবমিট করা হয়েছে, 31 পাইছে, 10টা 5 মিনিট 5 সেকেন্ডে হচ্ছে খাতা সাবমিট করা হয়েছে, 10টা 2 খাতা সাবমিট করা হয়েছে। কিন্তু জি আমি স্যার। খাতাটা দিছিলাম হচ্ছে 8টা 58 মিনিটে। এটাই মূল কারণ ছিল, এছাড়া আর কিছুই না। আর আরেকটা প্রশ্ন, ফাইবারে অ্যাক্টিভ থাকবো কিভাবে, আর কখন থাকলে কাজ পাওয়ার সম্ভাবনা থাকে? ফাইবারে মার্কেট প্লেসে আপনারা থাকবেন হচ্ছে এটা সন্ধ্যার পর থেকে, বিকেল 5টা থেকে পরদিন সকাল 10টা পর্যন্ত। যেহেতু ইন্টারন্যাশনাল টাইম আমরা ধরি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে বিকাল 5টা থেকে পরদিন সকাল 10টা পর্যন্ত অনলাইনে থাকতে হয়। এটার কিছু টুলস বা কিছু জিনিসের ব্যবহার আমি আরো কয়েকটা ক্লাস পরে দেখাবো। ঠিক আছে, ও, অনলাইনে থাকার সময়টা হচ্ছে বিকেলের পর, এবং মধ্যরাতে হচ্ছে সবচেয়ে বেশি বায়ারের এঙ্গেজমেন্ট থাকে। এবং আমি বাংলাদেশি টাইম হিসাব করে হচ্ছে দিন রাত 24 ঘন্টা অনলাইনে থাকলেও হচ্ছে আমার এটাকে অনলাইনে শো করবে, কিন্তু হচ্ছে পটেনশিয়াল আমরা যে বায়ার গুলো পাওয়ার চেষ্টা করি সেগুলোকে আমরা পাবো না। এই হচ্ছে মূল বিষয়। তো অনলাইনে আসার পরে সুইচ টু বাইং মোডে যাবেন, এবং আপনাদের যে গিগ গুলো দিচ্ছেন, গিগ গুলো পাবলিশ করেছেন, আপনাদের যে ট্যাগের উপরে গিগটা রান হচ্ছে বা গিগের মধ্যে যে ট্যাগ গুলো ব্যবহার করেছেন, আমার অলরেডি এই গিগটা মাঝে
টার্গেটেড লিডস এই কিওয়ার্ডের উপরে হচ্ছে রান হচ্ছিল। টার্গেটেড লিডস দিলাম, সেলার ডিটেলসে এসে অনলাইন সেলার যারা আছে তাদের সবাইকে হচ্ছে খুঁজলো। অ্যাপ্লাই ক্লিক করি, এখন হচ্ছে বাইং মোডে, মানে আমি একজন বায়ার হিসেবে বিভিন্ন সেলারদের গিগ গুলো দেখতেছি, সাথে হচ্ছে আমার গিগটাও দেখতেছি। এখানে যতজনের গিগ গুলো দেখবেন ম্যাক্সিমামই হচ্ছে অনলাইনে আছে। একটা একটা করে সবার শেষে চলে যাবেন 20 নাম্বার পেজে। আমারটা অলরেডি হচ্ছে যদি র্যাঙ্ক করা থাকে তাহলে হচ্ছে 8 থেকে 10 নাম্বার পেজে দেখাবে, আর না হয় হচ্ছে 18, 19 বা 20 নাম্বার পেজে দেখাবে। এভাবে করে করে হচ্ছে এক পেজ এক পেজ করে পেছনের দিকে যাবেন। আর প্রথম অবস্থায় নতুন গিগ 20 নাম্বার পেজ থেকে শুরু হয়। এই আমরা জন্যই তো সেলিং মোডে থাকা অবস্থায় আমার গিগটা খুঁজেছিলাম কিন্তু পাই নাই। সেলার মোডে থাকা অবস্থায়, না বাইং হ্যাঁ, মোডে এসে? না সেলার মোডে। না, এটা বায়ার মোডে এসে এভাবে খুঁজতে হবে। প্রথম 1 দিন 2 দিন বা প্রথম 1 সপ্তাহ আপনাদেরকে নাও দেখাতে পারে, তবে গিগগুলো আস্তে আস্তে র্যাঙ্ক হয়। মার্কেটিং করলে এগুলোর র্যাঙ্কিংটা একটু ভালো করে বা একটু তাড়াতাড়ি র্যাঙ্কিং এ আসে। আমার এটা এই মুহূর্তে 18, 19 নাম্বার পেজে যেহেতু দেখাচ্ছে না, সামনের দিকে যে কোনো একটা পেজে দেখাচ্ছে। আর স্যার আমার মোবাইলে যদি আমি অ্যাক্টিভ রাখি কিন্তু আমি মোবাইলের মোবাইলের অ্যাক্টিভেশনটা বা মোবাইলের অ্যাক্টিভটা আমাদেরকে দেখাবে না, অনলাইনে দেখাবে না। মোবাইলের অ্যাপটা দেওয়া হয়েছে মূলত বায়ারদের সাথে কমিউনিকেশন করার জন্য। বায়াররা যদি মেসেজ করে ইনস্ট্যান্ট রিপ্লাই করার জন্য, বায়ারের সাথে কনভারসেশন করে যেন হচ্ছে তাকে হোল্ডে রাখতে পারে, এবং সাথে সাথে যেন তাদের প্রজেক্ট গুলো দেখতে পারি। এই কারণেই হচ্ছে মোবাইল অ্যাপসটা ব্যবহার করা, বা এটা সেই জন্যই হচ্ছে তারা আমাদেরকে দিয়েছে যেন তাদের সাথে বায়ারদের সাথে যোগাযোগ করতে পারি। প্রত্যেকটা কাজের জন্য তো আলাদা আলাদা লিড প্রকাশ করা লাগবে। বুঝি নাই স্যার। মানে ধরেন এই লিড জেনারেশনের জন্য একটা হ্যাঁ, এসি। প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা করে আপনাদেরকে গিগ পাবলিশ করতে হবে। আর স্যার আরেকটা প্রশ্ন, গত পরশু দিন ক্লাসের উপরে ইউটিউবে যে ভিডিওর উপর নির্ভর, যেগুলো আমি কোনো ভিডিও যখন আপলোড করব তার উপরে নির্ভর করে কি আবার ডিসক্রিপশনটা লিখতে হবে? হ্যাঁ, অবশ্যই ভিডিও ভিডিও কি ধরনের ভিডিও দিচ্ছেন সেটার উপরে ভিত্তি করে তো হচ্ছে আপনি ডেসক্রিপশন লিখতে হবে। আহ, স্যার আচ্ছা। আমার গিকটা একটু দেখবেন। আচ্ছা, দেখতেছি। আচ্ছা, কোশ্চেন পার্টটা শেষ করি। হ্যাঁ, পিঙ্কি ম্যাম, আপনার কোশ্চেন কি শেষ? আর কোনো কোশ্চেন আছে? একটু দেখবেন। আচ্ছা, হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করুন। আমি করব। একটু ওয়েট করেন, একজন একজন করে শেষ করছি। স্যার দেখা যাচ্ছে? কোনো লোডিং। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। প্রথম কাজ হচ্ছে আমি আপনার গিগের বিজনেস থেকে গিগসে যাই, গিগের অবস্থাটা একটু দেখি। জি স্যার। Do Facebook business page creation with full business setup. For impression,
আপনার গিকটাকে যত সম্ভব দুইটা দুইটা বেশ গিয়ে এই যে গিগে আপডেট করছেন না, নতুন কোনো কিছু অ্যাড করছেন, হ্যাঁ জি স্যার। এই কারণে হচ্ছে গিগটা হয়তো আপনার রিভিউতে রাখছে। আমি এই জিনিসটা গিগ পাবলিশের আগেই বলছিলাম যে যখন গিগ পাবলিশ করবেন, গিগ পাবলিশ করার আগে প্রয়োজনে 100 বার হচ্ছে চেক করবেন সবাই। স্যার পাবলিশ করার আগে তো অ্যাড করছিলাম, পরে তো আর করি নাই। দেখেন মেটাডাটার যে আপডেটটা দেখাইছে ওটা আপনি গিগের ভিতরে যে কোনো কিছু ছোটখাটো কোনো কিছু চেঞ্জ করছেন, যার কারণে হচ্ছে এটা দেখাচ্ছে। তারপরেও হচ্ছে আমি হেল্প এন্ড সাপোর্ট বা গিগের ইয়েতে গিয়ে দেখতেছি। আপনার ডিভাইস মারাত্মক রকম স্লো। তারপরে স্যার নেটও অনেক স্লো দেখাচ্ছে। কন্ট্যাক্টাসের একটা ফর্ম বা কন্ট্যাক্টাসের একটা বাটন দেখানোর কথা, বাটনটা দেখাচ্ছে না। আচ্ছা আগে একটু ড্রাফটের গিগ গুলো দেখি, এটা রিলোড হয়ে আসুক। ড্রাফটসে যাই, and the professional LinkedIn business page। স্যার জি বলেন। লিঙ্কডইন, লিঙ্কডইনের এটা না স্যার, কোনটা? প্রমোট, ওই পরেরটা স্যার, পরের গিকটা। এখানে কিছুই লেখা নাই ভিতরে। এইটাতেই তো প্যাকেজটা, একটু ডিটেলসটা বলে দিবেন কি লিখবো, একটু ধারণা দিবেন। প্যাকেজে হচ্ছে অর্গানিক প্রমোশনে আপনি কত মিলিয়নের পেজ গুলোতে হচ্ছে প্রমোশন 40, করে দিবেন। 40টাতে অ্যাড হয়েছে, এখন ওইটা কিভাবে লিখবো আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা, হেল্প এন্ড সাপোর্টেরটা শেষ করি।
ফাইবার গিগ গিগ স্ট্যাটাস। এটা হচ্ছে আপনার ফার্স্ট গিগ। জি এই স্যার। যে দেখেন, gig is active but it needs further review. ফার্দার রিভিউ মানে হচ্ছে আপনার গিগটাকে তারা এখনো রিভিউতে রাখছে, তাদের এখানে একটা স্টিল নিড হেল্পের মধ্যে হচ্ছে একটা মেল দিতে হবে। মেলটা হচ্ছে আপনার যে গিগটা আছে আপনার যে গিগটা আছে এই গিগ এটা এটার পুরো একটা জি স্যার। স্ক্রিনশট নেবেন এখান থেকে নিচে পর্যন্ত। স্ক্রিনশট নিয়ে এখান থেকে নিচে পর্যন্ত একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে সাপোর্টের মধ্যে হচ্ছে একটা মেল লিখবেন, সাবজেক্ট টু ডিঅ্যাক্টিভেট মাই গিগ ইন সার্চ অ্যাপিয়ারেন্স, এবং ডেসক্রিপশনে হচ্ছে আপনি যে কোনো একটা এডিট করছেন বা হচ্ছে আপনি গিগ পাবলিশ করছেন, গিগটা এখনো রিভিউতে রাখছে, তো গিগটা যেন সার্চ রেজাল্টে দেখায় সেই জন্য হচ্ছে গিগটা অ্যাক্টিভেট করে দেওয়া জন্য সিম্পল, একদম সিম্পল ভাষায় লিখে দিলেই হবে। মানে একটু স্ক্রল করে নিচে আসবেন, গিগের নাম কোনটা বা হচ্ছে গিগ কোনটা সেই গিগটাকে হচ্ছে এখানে মেনশন করবেন। অলরেডি মনে হয় এটা গিগটা জি স্যার। দেওয়া আছে, হ্যাঁ। গিগের নাম এটা এবং অ্যাটাচ ফাইলের মধ্যে স্ক্রিনশটটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেন্ড রিকোয়েস্টের মধ্যে পাঠিয়ে দিলে হচ্ছে আপনার গিগ অ্যাক্টিভেটেড রিকোয়েস্টটা চলে যাবে, এবং 1-2 ঘন্টার মধ্যে হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্ট যে ইমেল দিয়ে ক্রিয়েট করছেন সেই ইমেলের মধ্যে একটা মেইল আসবে, অথবা হচ্ছে এখানে এসে আবার চেক করে নিতে হবে যে আপনার গিগটা অ্যাক্টিভেট হয়েছে কি হয় নাই। এবার আসেন, আপনার প্যাকেজিং এর কথা বলছেন যে হচ্ছে অর্গানিক প্রমোশনের প্যাকেজিং, এটা কিভাবে করবেন। জি স্যার। আমি ওটা আমার ড্যাশবোর্ড থেকে দেখাচ্ছি। অর্গানিক ফেসবুক পেজ প্রমোশন, দেখেন আই ডু অর্গানিক ফেসবুক পেজ আর গ্রুপ প্রমোশন, ঠিক আছে, বিভিন্ন গ্রুপের প্রমোশন গুলো করবে। এঙ্গেজমেন্ট উইথ প্রসপেক্টস, প্রসপেক্টস এর মানেটা হচ্ছে বায়ারের যে প্রোডাক্ট গুলো থাকবে সেগুলো প্রমোশন করে দিবে, সেখানে হচ্ছে ফেসবুক পেজের লাইক ফলোয়ারও হতে পারে বা হচ্ছে প্রোডাক্ট সেলও হতে পারে। অর্গানিক প্রমোশন সে 5 দিনের জন্য করবে, 5 দিনে কি সে লাইক বাড়ায় দিবে নাকি হচ্ছে আহ এই যে দেখেন লাইক এবং ফলোয়ার বাড়ায় দিবে নাকি প্রোডাক্ট সেল করবে, হ্যাঁ, পেজের গ্রোথ বাড়াবে, সেটা হচ্ছে বায়ারের সাথে কনভারসেশন করার পরে বোঝা যাবে, এর আগে না। বুঝতে পারছেন? এই একটা আই উইল ডু অর্গানিক ফেসবুক পেজ প্রমোশন। আচ্ছা, আই উইল অর্গানিক ফেসবুক পেজ প্রমোশন, আই উইল ডু হবে অর্গানিক ফেসবুক পেজ প্রমোশন মার্কেটিং ফর 3 days, ইমপ্রেস লাইক ফলোয়ার্স এন্ড এঙ্গেজমেন্ট। পেজের এমন ভাবে অর্গানিক প্রমোশন করবে গ্রুপে যেটা হচ্ছে পেজের লাইক ফলোয়ার এবং এঙ্গেজমেন্ট বাড়াবে।
একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবে, 30টা শেয়ার করবে, কন্টেন্ট ক্রিয়েশন করবে, এঙ্গেজমেন্ট উইথ প্রসপেক্টস, যে টপিকটা দিবে সেই টপিক রিলেটেড এঙ্গেজমেন্ট করবে। এঙ্গেজমেন্ট বলতে হচ্ছে মানুষজনকে পেজের দিকে কানেক্ট করাবে, এটাই। এবং কতদিনের জন্য কাজ করবে সেই কাজ অনুযায়ী শেয়ার বাড়তেছে। দেখেন 14 দিনে 150টা শেয়ার করবে, এটা ডিপেন্ড করে আপনি কিভাবে কাজটা করবেন। আর আসলে অনেকে না উল্লেখ করে দেয় যে 2 মিলিয়ন 5 মিলিয়ন। এটা 2 মিলিয়ন 5 মিলিয়ন এগুলো হচ্ছে যারা কাজ করাবে তারা বুঝবে, ঠিক আছে। বর্তমানে 1 মিলিয়ন 2 মিলিয়ন 5 মিলিয়নের গ্রুপ গুলো ব্যান করা, তো সেই ক্ষেত্রে হচ্ছে সেটা কাউন্ট করে একটা গ্রুপে 500 কে মেম্বার আছে, আর একটা গ্রুপে 200 কে মেম্বার আছে, স্যার, ওগুলোকে হচ্ছে টোটাল যোগ করে হচ্ছে 1 মিলিয়ন 2 মিলিয়ন কাউন্ট করে। ও, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, সুমেন স্যার। জি, আমার যে ফাইবার যে অ্যাকাউন্টটা হুম, টেম্পোরারি ডিসেবল হয়েছিল, হ্যাঁ, ওটা থেকে এখনো তো আসলে মানে 7 দিন পার হয়ে যাচ্ছে, কোনো রিভিশন বা কোনো মেল পায় নাই। তাও কি কোনো নক করার কোনো সিস্টেম আছে নাকি, ফাইবারে নক করার? একটু আগে সাপোর্ট টিমে উনাকে যে প্রসেসটা দেখিয়েছি ঠিক একই রকম ভাবে হচ্ছে সাপোর্ট আচ্ছা টিমে যাবেন। আচ্ছা সেলিং অন ফাইবারে গিয়ে জাস্ট একই রকম গিগসে গিয়ে হচ্ছে আই স্টিল নিড হেল্প, সাবজেক্ট লিখবেন হ্যাঁ সাসপেনশনের ব্যাপারে, আচ্ছা ডেসক্রিপশন লিখবেন, দেন আচ্ছা হচ্ছে গিগের ওই যে জিনিসটা নিয়ে হচ্ছে প্রবলেম সেটার একটা স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা ওটা তারা ম্যানুয়ালি দেখে। আচ্ছা ঠিক আছে, ওকে। আরো থ্যাংক ইউ। একজন ম্যাম গিগ দেখাতে চাচ্ছিলেন। আমি দেখাতে যাচ্ছিলাম। জি, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। কষ্ট করে হচ্ছে আবার একটু দেখেন। আবার দেবো। জি জি। আচ্ছা, দাঁড়ান, দেখছি। দিয়েছি আবার। আমার এখানে কিছু দেখাচ্ছে না। ক্রোম ব্রাউজারে ক্লিক করেন, ক্রোম ব্রাউজারে ক্লিক করে হচ্ছে আপনার গিগটা দেখেন। আমার শুধু এটা শুধু ডিস্টার্ব দেয়। স্টপ শেয়ারিং। স্ক্রিন শেয়ারিং যখন করবেন, এখন আবার স্ক্রিন শেয়ার করেন। শেয়ার হ্যাঁ, আবার শেয়ার আসছে। স্ক্রিনের মধ্যে ক্লিক করার পরে আপনাকে স্ক্রিন একটা অপশন দেখাবে, একদম প্রথমে উপরে বাম পাশে প্রথমে যেটা দেখাবে ওটার মধ্যে হ্যাঁ, ক্লিক করবেন। ক্লিক করে দেন শেয়ার করবেন। সিঙ্গেল ডিসপ্লে শেয়ার করলে আমি অন্য অপশনে গেলে হচ্ছে সেটা আর দেখাবে না। ওকে, এবার ক্রোম ব্রাউজারে গিয়ে দেখান। এখন আবার দিলাম, হয়নি। কোনো কিছুই দেখাচ্ছে না। আপনার ক্রোম ব্রাউজার ওপেন হয়েছে? হ্যাঁ, এখন হ্যাঁ, আসছে। হয়েছে। এখন আসছে। ও আচ্ছা। নেটের সমস্যা হয়ে যাচ্ছে। এটা আমার অনেক পুরানো অ্যাকাউন্ট, কিন্তু কোনো কাজ করি নাই আমি। কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই যে এটা রেডি করে রাখছি, কিন্তু আপনি দেখতে চাইছিলেন ওই জন্য দেইনি।
ডেসক্রিপশন একটু ভালো করে লিখবেন। ল্যাঙ্গুয়েজ আনস্পেসিফাইড, ইংলিশ। এগুলো আমি এডিট করতে পারছি না। আচ্ছা আচ্ছা, আমার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের ক্লাসটা কি দেখছিলেন? দেখছিলাম। তখন আমার এটাই সমস্যা হচ্ছিল যে এডিট করতে পারছিলাম না। যাই হোক, আপনার প্রথম কাজ হচ্ছে এখন বিকাম অ্যান এজেন্সি, এটা না, এই যে বিকাম এ সেলার এর মধ্যে যাবেন। আপনার প্রথম কাজ হচ্ছে এইখান থেকে আপনার অ্যাকাউন্টটাকে সেট আপ করবেন এবং ক্লাস রেকর্ডিং দেখবেন। আচ্ছা, বিকাম এ সেলারে যান, ক্লিক করি, কন্টিনিউতে ক্লিক করি। আচ্ছা, দেখেন আপনার 45% হচ্ছে কমপ্লিট। প্রথম ক্লাস রেকর্ডিং ভিডিওটা দেখেন, দেখার পরে হচ্ছে এগুলো যেভাবে অ্যাড করতে বলছি প্রত্যেকটা জিনিস হচ্ছে অ্যাড করেন। কন্টিনিউ করে নেক্সটে যাবেন, ক্লাস রেকর্ডিং এ সব ডিটেলস বলা আছে। কন্টিনিউ করে নেক্সটে যে গিয়ে পুরো অ্যাকাউন্ট সেট আপ করেন আগে, তারপরে হচ্ছে গিগ পাবলিশ করেন, এর আগে আচ্ছা, না। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এমডি তারিকুল ইসলাম স্যার হ্যান্ড রাইজ করেছিলেন তখন। জি স্যার। স্যার জি আমরা বলেন। একটু যে গুগল অ্যাডস অ্যাকাউন্টে আপনি প্রথমে যেভাবে ড্যাশবোর্ড দেখালেন, হ্যাঁ, আমি তো আমার সেভাবে আসে না, বিজনেস বিজনেস নেম সাইট ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, একটু হেল্প করা লাগবে। আমি তিন মনে হয় আপনাদের ব্যাচে 2-3 জনকে একই রকম ভাবে দেখাইছিলাম, দুইটা ক্লাসের শেষে হচ্ছে পুরো অ্যাকাউন্টটা ডিলিট করে নতুন করে কাজ দেখাইছিলাম। আচ্ছা, ওই পার্টটুকু দেখলে আশা করি হয়ে যাবে। একদম ওই অ্যাকাউন্ট 2-3 বার আমি করে অবশ্য হচ্ছে ডিলিট একটা করে আমি কাজ দেখাইছিলাম কিভাবে হচ্ছে সেট আপ করা লাগে। আমার তো যে এটা আসে না, আপনি প্রথমে যে ড্যাশবোর্ডটা যে কাজ শুরু করলেন যে এখন কিছু সময় আমার ওই প্রথমেই আমি যখন স্টার্ট নাও দেই তখনই ওই বিজনেস নেম চাই, হ্যাঁ। আপনি ক্লাস রেকর্ডিং গুলো কি ঠিকঠাক ভাবে A to Z দেখছেন সেটা একটু বলেন। আমার সব লাস্টের দিকে অবশ্য খেয়াল করি নাই, প্রথম দিকে দেখে আমি আর পরে আর আগাইনি। এই সলিউশন গুলো প্রত্যেকটা মানে যাদেরই প্রবলেম হয়েছে দুইটা ক্লাসে, একদম দুইটা ক্লাসের শেষেই হচ্ছে আমি দেখাইছিলাম। প্রথম ক্লাসেও বলছিলাম যে আচ্ছা, অ্যাকাউন্ট ডিলিট করে, এখন যে অ্যাকাউন্টটা আছে ওটা ডিলিট করে আবার নতুন করে স্টার্ট নাওতে দিলেই নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে। প্রথম ক্লাসের একটু শেষের পার্টটা দেখি। এলাম তেলাকে। প্রথম মানে আচ্ছা, গুগল বুঝতে অ্যাডস এর পারছি, থ্যাংক ইউ। প্রত্যেকটা ক্লাসের শেষের দিকে অঙ্কটা দেখবেন। আর একদমই যদি না হয় সেটা পরে আমি আবার সেট আপ করে দেবো। ঠিক আছে স্যার, তাহলে আজকে এতটুকু পর্যন্তই রাখলাম। সবাই ভালো আচ্ছা, ঠিক থাকবেন। আছে, থ্যাংক ইউ। সবাই আচ্ছা স্যার, ভালো ঠিক আছে, থাকবেন। থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম।